আল্লাহর হাবিব বল্লমের আগা সামলাইতে না পারিয়া গড়াইতে গড়াইতে নবীজি পাহাড়ের কুশির মধ্যে পড়ে গেলেন। হযরতে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা ডাক দিয়ে কয়, সাহাবারা রে, আজকের ময়দানে আমার দয়াল নবীজির কপাল মোবারকের মধ্যে বিষাক্ত লোহার বল্লম ঢুকে গেছে রে। আজকে আমরা জানের মায়া করব না, আজকের ময়দান থেকে একটা কাফেরকেও যাইতে দিতাম না। সুবহানাল্লাহ। কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়াইয়া নবীজির কাছে যাইয়া ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদেরকে এতিম বানাইয়া দুনিয়া ছাড়িয়ে যাইয়েন না গো নবী। আল্লাহর হাবিব ডাক দিয়া কয়, কাব, আমার কপাল মোবারকের মধ্যে লোহার বিষাক্ত বল্লম ঢুকে গেছে, তুমি বল্লমটা বাহির করো। কাব ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার জীবনের চেয়ে আপনি নবীকে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই হাতে বল্লমটারে ধরলেন, দরিয়া যখন টান দিলেন বল্লমটা কপাল মোবারক বরাবর ভাঙ্গা গেছে, বল্লম তো বাহির হইছে না। আল্লাহু আকবার। বল্লম রয়ে গেল। নবীজি বলেন, কাব, বল্লমের মাথার মধ্যে বিষ মাখা আছে, বিষ চতুর্দিকে ছড়াইয়া যাইতেছে, তুমি বল্লমটা খুলে নাও। কাব কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বল্লমটা খুলব গো নবী। এই বলিয়া নবীজির কপাল মোবারকের মধ্যে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনো মানের দাঁত দিয়া কামড় দিয়ে সিপটি দিয়ে দরিয়া এমন জোরে টান দিছে, কাবের দোনো মানের সামনের দাঁতগুলা ভাঙ্গা গেছে, বল্লম বাহির হইছে না। আল্লাহু আকবার। কাবের রক্ত জড়জড়াইয়া পড়তেছে, বুক বাসিয়া গেছে। কাব ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, আমার দাঁত ভাঙ্গে গেছে গো নবী, বল্লম বাহির হয় না, কেমনে আমি বল্লম বাহির করব? নবীজি ডাক দিয়ে কয়, কাব, এই লোহার বল্লমের মাথার মধ্যে বিষ আছে, ফারিবানি, তুমি বল্লমটা খুলতে পারবানি? কাব ডাক দিয়ে কয়, নবী গো, এখনো আমার মানির মধ্যে দাঁত আছে গো নবী, মানির দাঁত দিয়ে কামড় দিয়ে সিপটি দিয়া চাই চেষ্টা করে দেখি বল্লমটা নি খুলতাম পারি। এই বলিয়া হযরত কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মানির দাঁত দিয়া, আটকোড়ালির দাঁত দিয়া নবীজির কপাল মোবারকের মধ্যে কামড় দিয়া বল্লমের মধ্যে সিপটি দিয়া ধরে যখন টান দিছে, বল্লমটা বাহির হইয়া গেছে। নবীজির রক্ত মোবারক পিসকি দিয়া বের হতেছে। কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের রক্তের মায়া করে না, ফাগড়িটারে টান দিয়া নবীজির মাথা মুবারকের মধ্যে বাঁধলেন, নবীজিকে কুলে লইলেন, দৌড়াইয়া পাহাড়ের উপরে উঠিয়া একটা খেজুর গাছের নিচে নিয়ে আমার নবীজিরে বসা করাইলেন। বসা করাইয়া কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু চতুর্দিকে সাহাবাদেরকে ডাক দিয়া কয়, সাহাবারা, আজকের ময়দানে আমার নবীজির কপাল মুবারকের মধ্যে বিষাক্ত লোহার বল্লম ঢুকছে রে। ইরে, আমার দাঁত ভাঙ্গা ফালাইছি, এতে কোনো আফিত্ব নাই, আজকের ময়দান থেকে একটা কাফের যাও তা যাইতে দিতাম না। সুবহানাল্লাহ। এই বলিয়া কাব যখন এই ঘোষণা দিয়ে দিলেন, হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের কানে শুনলেন আমার নবীজির কপাল মোবারকের মধ্যে বিষাক্ত লোহার বল্লম ঢুকছে। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে কয়, কাফেরেরা রে, আমার নবীজির বুঝি কপাল মোবারকের মধ্যে বিষাক্ত লোহার বল্লম মারছ, আজকে আমি কাবের জীবন রাখতাম না, তোদেরকেও যাইতে দিতাম না। সুবহানাল্লাহ। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই হাতের মধ্যে তরবারি লইয়া এমন ভাবে তরবারি চালাইতেছে কচু গাছের মতো কাফেরদেরকে কতল করা শুরু করেছে। জোরে সোরে কোন সুবহানাল্লাহ। ইরে খাব্বাবের তেজস্বী দেখিয়া, ইমানি বল দেখিয়া ইরে ওয়াসি এবার যুদ্ধ করে না, ইরে সক্রম করিয়া কৌশল খাটাইয়া তীরের মাথার মধ্যে বিষ মাখিয়া হযরত খাক্ক করিয়া যখন লোহার তীরটা নিক্ষেপ করছে, তীরটা সরাসরি যাইয়া খাব্বাবের ডান চোখের ভিতরে ঢুকে গেছে। বলেন আল্লাহু আকবার। লোহার একটা বিষাক্ত তীর ইরে চোখের মধ্যে ঢুকলে কেমন লাগতেছে? আমরা রাস্তাঘাটে চলাফেরা করার সময়, সন্ধ্যার সময়, সকালবেলায় বালু কণা যদি পড়ে, ফুকা যদি পড়ে, মনে হয় যেন বিশাল একটা হাতি বইরা গেছে। কথা কোন ঠিক নেই? বিষাক্ত লোহার বল্লম, বিষাক্ত লোহার তীর
খাব্বাবের ডান চোখের ভিতরে ঢুকে গেছে। খাব্বাবের কাছে খানিক যে কেমন লাগতেছে, দিশাহারা হইয়া আউলাকে সে পাগল বেশে তীরে যুদ্ধ করতে পারে না, তীরটা ঝুলতেছে, তীরের কারণে যুদ্ধ করতে পারে না। এবার ইয়া রাসূলুল্লাহ কইয়া যখন তীরটারে টান দিছে, তীরের মাথার মধ্যে আটক হইয়া চোখটা জমিনে হইরা গেছে। আল্লাহু আকবার। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু বিচলিত হয় না, কাফেরদের কাছে আত্মসমর্পণ করে না। এবার জমিন থেকে চোখটারে কুড়াইয়া উঠাইয়া ইরে নিজের ফাগড়িটারে টান দিয়া সিরিয়া ফাগড়ির মধ্যে চোখটারে লইয়া পকেটের মধ্যে ঢুকাইয়া বাকি ফাগড়ি দিয়া ডান চোখটারে বান্ধা বাম চোখ দিয়া যুদ্ধ করতেছে। ওয়া সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যানা ওয়া শাফিয়ানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলে বাইতিহি ওয়া আউলিয়াইহি ওয়া আহলে উলামায়ে সুন্নতিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم مولانا محمد وعلى آل سيدنا محبت. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا. নবীজি গেলেন আরশদারে, মাবুদে ডাকিয়া বলে আয় গো হাবিব আমার নিকট জুতা মোবারক নিয়ে। আল্লাহুম্মা জোরে জোরে মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা। আমার আল্লাহ রাব্বুল আলামিন নামাজের ঘোষণা কোরআন শরীফে দিলেন 82 বার। সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ নামাজ পড়ে না। আল্লাহ রমজান শরীফের ঘোষণা কোরআনে দিলেন, আল্লাহ রোজা রাখে না। আল্লাহ জাকাতের ঘোষণা কোরআন শরীফে দিলেন, আল্লাহ জাকাত দেয় না। আল্লাহ হজের ঘোষণা কোরআনে দিলেন, হজ আল্লাহ করে না। নামাজ, রোজা, হজ, জাকাত এগুলি হইল ইবাদত। এগুলি কি? একটু আওয়াজ দিয়ে বলেন, এগুলি কি? দুরূদ শরীফ ইবাদত নয়। মনোযোগ। আল্লাহু আকবার। আল্লাহ হইল মহান। আল্লাহ যেমন মহান, আল্লাহ পাকের কাজ হবে মহান। সুবহানাল্লাহ। দুরূদ শরীফ ইবাদত নয় বলে জালালী সাহেব দুরূদ শরীফ কি? দুরূদ শরীফ হইল ইবাদতের রুহু, ইবাদতের জান, ইবাদতের জীবন। সুবহানাল্লাহ। যে দেহের ভিতরে জীবন নাই, দেহের ভিতরে জান নাই, এই দেহটা কি জিন্দা না মুর্দা? যে ইবাদতের মধ্যে দুরূদ শরীফ নাই, ওই ইবাদত
আল্লাহর দরবারে কবুল হবে না, আসমানের নিচে জমিনের উপরে ঝুলন্ত থাকবে। আমার নবীজির মোহাব্বতে দুরূদ শরীফ আদায় করলে ওই ইবাদত আল্লাহর দরবারে কবুল হইয়া যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। ইন্না মানে নিশ্চয়, মালাইকাতুন ফেরেশতা, ইউসাল্লুনা মুজারে সিয়া। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, নিশ্চয় নিশ্চয় আমি আমার ফেরেশতাদেরকে নিয়ে আমার কামলিওয়ালা নবীর উপর দুরূদ শরীফ আদায় করি। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। আল্লাহ ঈমানদারকে ডাক দিলেন। কাকে ডাক দিলেন? আল্লাহ ইয়া আইয়ুহাল মুসলিমুন বলিয়া ডাক দেয় না। আল্লাহ জানে মুসলমানের মধ্যে বেজাল আছে, আছে কি নাই? মুসলমানের মধ্যে বহু মুসলমান আছে সুদ খায়, আছে কি? আল্লাহ সুদি মুসলমানের ডাক দেয় না। আল্লাহ জানে মুসলমান এক জিনিস, ইমানদার আরেক জিনিস। এই মুসলমানের মধ্যে ৭৩ দল। কত দল? এটা আমার কথা নয়, নবীজির জবান। সাত আফতারে কোয়ালা উম্মতি সালাসা সাবুনা মিল্লাতান কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান কালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামা কালামা আনা আলাইহি ওয়াসাবিহি। আমার নবীজি ফরমান, আমি নবীর উম্মত হবে ৭৩ দল। কত দল? নবীজির উম্মত কিন্তু মুসলমান, মুসলমানের মধ্যে ৭৩ দল। আল্লাহর হাবিব ফরমান, কুল্লুহুম ফিন্নার, সবাই জাহান্নামী। সাহাবায়ে কেরাম ডাক দিয়া কয়, নবী গো, সবাই যদি জাহান্নামী হইয়া যায়, বেহেশত যাবে কারা? আল্লাহর হাবিব উত্তর দেন, ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান, একটি দল বেহেশতি। সাহাবায়ে কেরাম ডাক দিয়া কয়, নবী গো, যারা বেহেশতি তাদের দলের নাম কি? আল্লাহর হাবিব উত্তর দেন, কালামা আনা আলাইহি ওয়াসাবিহি, আমি এবং আমার সাহাবায়ে কেরাম যে মতে পথে আসি, এই মতে পথে যারা থাকবে তারা হইল বেহেশতি দল, তাদের নাম হইল আহলে সুন্নাত ওয়াল জামাত। সুবহানাল্লাহ। উম্মত হবে ৭৩ দল, ৭২ দল যাইবে রে তল, বলিয়াছে নবী দনে দেখো হাদিস পড়ি। বর্তমানে বাতিল ফারকা বিশ্ব গেছে বরে, ওরে যুক্তি তর্কে সরল মনা লোকের ইমান চুরি করে। থাইকো হুঁশিয়ারে মমিন, থাইকো হুঁশিয়ারে। চলছে ধর্ম নিয়া বাড়াবাড়ি, ধর্ম নিয়া বাড়াবাড়ি, আগুনিমা নির্বাজারে। থাইকো হুঁশিয়ারে মমিন, থাইকো হুঁশিয়ারে। নবীর তাজিম মিলাদ কিয়াম আহালে বয়াতের সম্মান করিতে আউলিয়ার সন্ধান বলছে পরওয়ারি। সুবহানাল্লাহ। ওলি আল্লাহকে সন্ধান করার ঘোষণা দিছে কি? আর এখন বাঙালি মুসলমানেরা যায়, হিন্দুরা যায় না, বৌদ্ধ যায় না, ইহুদি যায় না, নাসারারা যায় না, যায় মুসলমানের ফলা মুসলমান মাজার বাইন্তু। কথা কয় না। আল্লাহকে ওলি আল্লাহর দরবারে যাও, সেখানে গেলে ইন্না রাহমাতুল্লাহি কারিবুম মিনাল মুহসিনিন, নিশ্চয় আমি খোদার রহমত যদি পেতে চাও ওলি আল্লাহর দরবারে যাও। আর এখন উল্টা, ওলি আল্লাহর দরবারে যা তবে মাজার বাইন্তু যা। কথা কোন ঠিক নেই? এরা কি মুসলমান? এরা শুরুতে মুসলমান, হাকিকতে নবী ওলির দুশ্মন। কথা কোন ঠিক নেই? নবীর তাজিম মিলাদ কিয়াম আহালে বয়াতের সম্মান করিতে আউলিয়ার সন্ধান বলছে পরওয়ারে। এইসব কথা শুনলে তাদের বুকে আগুন ধরে। ওরে শয়তান যেমন বেজার ছিল আদম সেজদা করিবারে। থাইকো হুঁশিয়ারে মমিন, থাইকো হুঁশিয়ারে। চলছে ধর্ম নিয়া বাড়াবাড়ি, ধর্ম নিয়া বাড়াবাড়ি, আগুনিমা নির্বাজারে। থাইকো হুঁশিয়ারে মমিন, থাইকো হুঁশিয়ারে। আল্লাহ ডাক দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ঈমানদারেরা, তোমরাও আমার নবীর উপর দুরূদ শরীফ আদায় করো। সুবহানাল্লাহ। আল্লাহ আমার মতো মাওলানারে ডাক দেয় না। আল্লাহ জানে মাওলানা হওয়া সহজ, মুমিন হওয়া কঠিন। বহু মাওলানা আছে নবীর দুশ্মন, আছে কি নাই? আল্লাহ রাব্বুল আলামিন হাজী সাহেবরে ডাক দেয় না। আল্লাহ জানে হজ করা সহজ, মুমিন হওয়া কঠিন। বহু হাজী সাহেব আছে সুদের কন্ট্রাক্ট করে। আল্লাহ রাব্বুল আলামিন ইমাম সাহেব হুজুরে ডাক দেয় না। আল্লাহ জানে ইমামতি করা সহজ, মুমিন হওয়া কঠিন। ইরে অনেক ইমাম সাহেব আছে নবীজিরে বলে আমার আর আপনার মতন সাধারণ মানুষ, আছে কি নাই?
আল্লাহ ডাক দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরাও আমার নবীজির উপর দুরূদ শরীফ আদায় করো। এখন প্রশ্ন করবেন জালালি সাহেব, ঈমানদার কিসকো কাতে হ্যাঁ? ঈমানদার কাহাকে বলে? আলা লা ঈমান লিমান লা মুহাব্বাত লাহু। নবীজি 3 বার হাদিস শরীফ ফরমান, আলা লা ঈমান লিমান লা মুহাব্বাত লাহু। যার অন্তরে নবীজির মায়া নাই, মুহাব্বত নাই, সে যত বড় মাওলানা হোক, হাজী সাহেব হোক, মক্কা শরীফের ইমাম হোক, হাফেজ সাহেব হোক, মুফতি সাহেব হোক, মুহাদ্দিস সাহেব হোক, প্রিন্সিপাল হোক, তার মধ্যে ঈমান নাই। আমার নবীজির মুহাব্বতের নামে হইল ঈমান। সুবহানাল্লাহ। আমরা নবীজির মুহাব্বত চাই কি চাই না? নবীজি ফরমান, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু তাআলা আলাইহি আশরান, যে ব্যক্তি একবার দরুদ শরীফ আদায় করবে, সাথে সাথে তার 10টা গুনাহ মাফ হইয়া 10টা নেক তার আমলনামা দান করা হবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, 10 দিকের বালা মুসিবত বন্ধ হয়ে যাবে, রুজি রোজগার মধ্যে বরকত হবে, মনের আশা পূরণ হবে। যেই নবীর মুহাব্বতে দুরূদ শরীফ পড়বেন, ওই নবীজির জিয়ারত আল্লাহ তারে নসিব করে দিবে। সুবহানাল্লাহ। আমরা নবীজির জিয়ারত চাই কি চাই না? করে অনেক বেশি ভালো লাগে সোনার মদিনা, বলেন অনেক বেশি ভালো লাগে সোনার মদিনা, লাগবে এত কেন সেতায় শাহে মদিনা। কথা কোন ঠিক নেই? বহু মুসলমান মুআল্লিম মাসে মাসে হজে উমরা হাজি করে নেয়, নেয় কি নেয় না? হজে মক্কা শরীফ মদিনা শরীফ হজ করতে যাইয়া তারা কয় মক্কাতে গেলে যথেষ্ট, মদিনা যাওয়ার কোনো দরকার নাই। এরম না অজাত্যা কিছু হাজি আছে কি নাই? আমি জানতাম চাই এরা কি নবীর আশেক না নবীর দুশ্মন? তারা বলে মক্কায় গেলে চলে, মদিনা কোনো হজের অংশ না। মক্কাতে যাইয়া হেরেমকে সামনে রাখিয়া 1 ওয়াক্ত নামাজ আদায় করলে 1 লক্ষ রাকাতের সওয়াব। 1 রাকাতে 1 লক্ষ রাকাতের সওয়াব। সওয়াবের কোনো অভাব নাই। বস্তা বস্তা সওয়াব, টনে টনে সওয়াব, গোডাউনে গোডাউনে সওয়াব। মদিনাতে যাইয়া মসজিদে নববীতে 1 রাকাত নামাজ আদায় করলে 50,000 রাকাতের সওয়াব। সুবহানাল্লাহ। কিন্তু সওয়াবের অভাব নাই। বেহেশতের তো কোনো গ্যারান্টি পাইলাম না। নবীজি ফরমান, মান জারা কাবরি ওয়াজাবাত লাহু শাফাতি, যে ব্যক্তি আমি নবীর রওজা শরীফ জিয়ারত করলো, সে যেমন আমার সাথে দেখা করলো, আমি নবী তাকে হাতে ধইরা বেহেশতে ঢুকাইয়া দেওয়া আমি নবীর উপর ওয়াজিব হইয়া গেল। সুবহানাল্লাহ। আমরা নবীর জিয়ারত চাই কি চাই না? তাহলে একটা জবানে বন্ধ রাখবেন না মুহাব্বতে। ওরে অনেক বেশি ভালো লাগে সোনার মদিনা, বাইরে অনেক বেশি মদিনা, লাগবে এত কেন সেতায় শাহে মদিনা, লাগবে এত কেন শাহে মদিনা। পৃথিবীর কত দেশে কত যে গেলাম, কোন জায়গায় কোনখানে শান্তি না পেলাম। বাইরে শান্তি যদি পেতে চাও চলো মদিনা, বলেন শান্তি যদি পেতে চাও চলো মদিনা, লাগবে এত কেন সেতায় শাহে মদিনা, বলেন অনেক বেশি ভালো লাগে সোনার মদিনা, বাইরে অনেক বেশি লাগবে তো কেন সেতায় শাহে মদিনা। দোয়ায় নবী বলে আল্লাহ আরজি শুনো না, খানায় কাবায় অনেক বরকত দিছ রাব্বানা, ও গো মদিনাতে দ্বিগুণ বরকত দাও গো গো সোনা, বলেন মদিনাতে দ্বিগুণ বরকত দাও গো গো সোনা, লাগবে তো কেন সেতায় শাহে মদিনা, বলেন অনেক বেশি ভালো লাগে সোনার মদিনা, বাইরে অনেক বেশি লাগবে এত কেন শাহে মদিনা। ওই বিয়াদফেরা শুধু নামাজ পড়েন, দাঁড়িয়ে রাখেন, টুফি রাখেন, টুফি ভরেন, মা বাবার খেদমত করেন, এগুলি আমলের কথা কয়, কিন্তু হুব্বুর রাসূল মিনাল ঈমান, আমার নবীজির মোহাব্বতের নাম ঈমান, নবীর মোহাব্বতের কথা কয় না। কথা কোন ঠিক নেই? নবীর মোহাব্বতের নাম ঈমান, নামাজ ঈমান নয়। নামাজ যদি ঈমান হইতো 1 নম্বরে কাদিয়ানীরা নামাজি বেহস্তি যাইতো। নিঃসন্দেহে কাদিয়ানি অমুসলিম, কথা কয় না। তারা নামাজ পড়ে ঠিক, নবী মানে না, নবী এতে বুঝা গেল তাদের নামাজে ব্যবস্থা দেওয়া সম্ভব হবে না। আমেলাতুন নাসবাতুন তাসলা নারান হামিয়া, তার জিন্দিগির বন্দিগি আল্লাহ বরবাদ করিয়া তারে জাহান্নামে বানাইয়া দিব। কন্যা নাউজুবিল্লাহ। জালালিয়ে বলছে বিয়া দুপি করো না, বেশি ইবাদতে শয়তান বাঁচতে পারলো না। কথা কোন ঠিক নেই? দাঁড়ি যদি ঈমান হইতো, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর 1 নম্বরের মুসলমান হইতো। এই যে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর মুসলমান না হিন্দু?
দাঁড়ি তো রাখছে, এতে বুঝে গেল তার দাঁড়ির কোনো দাম নাই। কোরআন শরীফ যদি ঈমান হইতো, গিরিশচন্দ্র সেন কোরআনকে অনুবাদ করছে, আজও পর্যন্ত কেউ ভুল প্রমাণ করতে পারে নাই। ভাইও এতে বুঝে গেল কোরআন শরীফে ঈমান নয়, নামাজ ঈমান নয়, রোজা ঈমান নয়, হজ ঈমান নয়, দাঁড়ি ঈমান নয়। ঈমান হইল হুব্বুর রাসূল মিনাল ঈমান, নবীজির মুহাব্বতের নাম হইল ঈমান। জোরে সোরে গান আল্লাহু আকবার। জালালিয়ে বলছে বেয়াদুপি করো না, বেশি আবাদতে শয়তান বাঁচতে পারলো না। বাইরে অপরাধ তার বেয়াদুপি কেউ ভুলিও না, বলেন অপরাধ তার বেয়াদুপি কেউ ভুলিও না। লাগবে এত কেন সেটা শাহে মদিনা, বলেন অনেক বেশি ভালো লাগে সোনার মদিনা। বাইরে অনেক বেশি লাগবে এত কেন সেটাই শাহে মাদিনা। এখন প্রশ্ন করবেন জালালি সাহেব আপনি কি নামাজের বিরুদ্ধে নি? জি না, নামাজ হলো ইমানদারের জন্য। নামাজ কার জন্য? ইমানদারের জন্য। এখন ইমান কি? নামাজ, রোজা, হজ, যাকাত, এই আমলগুলা কি? আমল হলো সৈন্য। সৈন্য বুঝেননি? ডিমের মতো বৃত্তের মতন যেই অঙ্কনটা, এটার একটা সৈন্য। জিরু, জিরু বুঝেন তো? জিরু মানে সৈন্য। আর ইমান হলো সংখ্যা, যেমন এক, এক একটা সংখ্যা না, দুই একটা সংখ্যা না, এভাবে 9 পর্যন্ত মৌলিক সংখ্যা। এখন এক লেখিয়া ডাইনে একটা সৈন্য দিলাম, কত হইল? 10। মাশাআল্লাহ, মারহাবা। আরো একটা সৈন্য দিলাম, মাশাআল্লাহ। আরো একটা সৈন্য দিলাম, 1000। বাম পাশের মৌলিক সংখ্যা এক সংখ্যাটা মুচ্ছা ফালাইলাম, এবার কত? এই ওহাবিরা নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, দাঁড়িয়ে আছে, টুপি আছে, ফাগলি আছে, মা বাবার খেদমত আছে, জিরু। তাগো কি? জিরু। ইমানদারের সংখ্যা আছে, এক ওয়াক্ত নামাজ পড়বো 10 হইয়া যাইব, দাঁড়ি রাখবো 100 হইয়া যাইব, টুপি পরবো 1000 হইয়া যাইব, হজ করব 10,000 হইয়া যাইব, আবার যাকাত দিব 1 লক্ষ হইয়া যাইব। আমলের কোনো অভাব থাকবে না ভাইও, ইমানের কারণে। জোরে সোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য প্রাণ ভরে প্রাঞ্জল ভাষায় আমার নবীজির উপর দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ। বাবার আপনারা কোনো কষ্ট হয়নি? এখন তো মোটামুটি কিছু শীত পড়ে, ঠিক না? এই যে জায়গাগুলা খালি আছে, অথচ পিছনে যানজট লাগিয়েছে। আপনারা মেহরবানি করে একটু এইদিকে আসেন, একটু উত্তর দিকে আসেন, একটু আগাইয়া বসেন। আরো একটু পরে মোটেই জায়গা হবে না। আপনাকে আল্লাহর ওয়াস্তে নবীজির মহব্বত নিয়া যারা আসছেন কষ্ট করে একটু একটু আগাইয়া এই খালি জায়গাগুলো পূরণ করেন, আল্লাহ আপনাকে অনেক নেক দান করে দিব বসার কারণে। হ্যাঁ, সবাই একটু আগে আসেন, সবাই একটু আগে আসেন, তারপর আমি ওয়াজ শুরু করব। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা। দুরুদ পড় রে, সালাম জানাই সোনার মদিনায়। দুরুদ পড়, সালাম জানাই। আল্লাহ পাকে আসে কইয়া ফেরেশতাদেরকে লইয়া, দুরুদ পড়ে সোনার মদিনায়। দুরুদ পড়, দুরুদ পড়, সালাম জানাই নাই। দুরুদ পড়, সালাম জানাই। যেথায় আমার নূর নবীজি কান্দিতেছেন উম্মতে, সবুজ গম্বুজের ছায়ায় পড়লে দুরুদ তাজিমে খুশি হয় নবীগণে। সাফায়াত করিবেন শেষ বেলায়। দুরুদ পড়, দুরুদ পড়, মারহাবা, জানাই সোনার মদিনায়। দুরুদ পড়, দুরুদ পড়, সালাম জানাই।
আল্লাহর কোরআন, আল্লাহকে ফাজকুরুনি আযকুরকুম, তোমরা যদি আমাকে স্মরণ করো আমিও তোমাদেরকে স্মরণ করি। একবার বলেন সুবহানাল্লাহ। এবার আমি আপনাদেরকে জানতে চাই, হিন্দুদেরকে বানাইছে কি? আরো জোরে কোন। এই জন্য হিন্দুরা মানে ঈশ্বর। কি মানে? এখন ব্যাকরণ খুলুন, বাংলা ব্যাকরণের মধ্যে আসছে লিঙ্গ 4 প্রকার, পুরলিঙ্গ, স্ত্রীলিঙ্গ, উভলিঙ্গ, ক্লিবিলিঙ্গ। এখন হিন্দুরা তো ঈশ্বর মানে, ঈশ্বর ডাকে, আল্লাহকে ঈশ্বর বানাইছে। ঈশ্বরের কিন্তু ঈশ্বরদের দরকার আছে। ঈশ্বর হলো পুরলিঙ্গ, ঈশ্বরদের স্ত্রীলিঙ্গ। বৌদ্ধরা ভগবান মানে, ভগবান হলো পুরলিঙ্গ, ভগবতী স্ত্রীলিঙ্গ। খ্রিস্টানেরা গড মানে, গড হলো পুরলিঙ্গ, গড হলো স্ত্রীলিঙ্গ। মুসলমান আল্লাহ মানে, কিয়ামত পর্যন্ত আল্লাহ নামের কোনো লিঙ্গ নাই। জোরে সরে বলেন সুবহানাল্লাহ। হিন্দুরা দেখবেন মাটি দিয়ে 2টা মূর্তি বানায়। কটা? একটা বেড়া আর একটা বেডি। 2টা মূর্তি বানাইয়া হিন্দু মন্দিরের মধ্যে ঢুকাইয়া দুধ দেয়, কলা দেয়, বাতাসা দেয়, দেয়নি দিয়ে তারা কীর্তন করে, পূজা করে, জয় 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 রাধে কৃষ্ণ গোবিন্দ মধুসূদন রব নারায়ণ হরে। নাউজুবিল্লাহ কোন। বৌদ্ধরা মানে ভগবান। কি বান? বৌদ্ধরাও 2টা মূর্তি বানায়, একটা ভগবান আর একটা ভগবতী। 2টা মূর্তি বানাইয়া বৌদ্ধ মন্দিরের মধ্যে ঢুকাইয়া দুধ কলা বাতাসা দিয়া তারাও কীর্তন করে, এসেন মাগো সরস্বতী, কণ্ঠে দেন গো পাও, জিব্ব অজ্ঞে নৃত্য করে সরস্বতীর মাও, সরস্বতীর পাদ পদে কুটি নমস্কার, জনমে জনমে মাগো স্বভাব তোমার, বদ্রে কুল্ল দেবী নিত্য দেবী নমস্তুতে নম নম। জোর সরে কর নাউজুবিল্লাহ। খ্রিস্টানেরা মানে গড। কি মানে? গড হইল পুরলিঙ্গ, গডেস হইল স্ত্রীলিঙ্গ। এই খ্রিস্টানেরা গডেস বানাইয়া 2টা মূর্তি বানাইয়া গির্জার মধ্যে ঢুকাইয়া দুধ কলা বাতাসা দিয়া তারা বাইবেল পাঠ করে। এংসে বেলসে সাকসে সোকসে মাইসে এংসে বেলে বেল বেল মকমেরি গুণ কিবা দেখো সমঝাতে গুরির দেশে ডাকি নিমে ডাকছে, কাল নাগে ডাকছে কালেশ্বর উটু উটু সূর্যমণি, তোমার জীবন আমারে নিহিক মরণ, করম কর রহম করে আমা কালী। নাউজুবিল্লাহ কোন। মুসলমান আল্লাহ মানে কিয়ামত হইয়া যাইব, আল্লাহ নামের মধ্যে কোনো বেডা বেডি নাই। সুবহানাল্লাহ। একটু মোহাব্বতে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা মারহাবা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার বলেন মারহাবা। আচ্ছা, আপনারা যে দেখলাম অনেকে 2 আঙ্গুলের মধ্যে সুমা খাইয়া চোখের মধ্যে লাগাইছেন, এটা কি আপনাকে বাপ দাদার নামে সুমা খাইছেন না নবীজির নামে খাইছেন? আরেক জাত মুসলমান এ হারামির জাতারা কয় আমরা বলে কুত্তার ফোনদের মধ্যে সুমা দিই। যাইবেন কই? নামাজের মধ্যে গাঁটতি নাই, দাঁড়ি লম্বা লম্বা, মুহতামিম, প্রিন্সিপাল, মুফতি, মুহাদ্দিস, মুফাসসির, তারা এই আমলটা করে না এবং আমাদেরকে দীক্ষা দেয়, তিরস্কার করে। নাউজুবিল্লাহ কোন। তাফসিরে দুররে মানসুর আল্লামা জালালউদ্দিন সুয়ুতি ফরমান, যে ব্যক্তি কালেমাতে আজানে একামতে নবীজির নাম মোবারক শুনিয়া সুমা খাইয়া চোখের মধ্যে লাগাইব, তার চোখের দ্বারা যত গুনাহ হবে আল্লাহ নবীর নামের খাতিরে মাফ করে দিবে। 2 নম্বরের গুণ, কালেমাতে আজানে আকামতে নবীজির নাম মোবারক শুনিয়া যে ব্যক্তি সুমা খাইয়া চোখের মধ্যে লাগাইব, বাইয়তে দুনিয়াতে যতদিন বেঁচে থাকবে তার চোখের পাওয়ার কমবে না। সুবহানাল্লাহ। 3 নম্বরের গুণ, কালেমাতে আজানে আকামতে নবীজির নাম মোবারক শুনিয়া যে ব্যক্তি সুমা খাইয়া চোখের মধ্যে লাগাইব, এই চোখ দিয়ে আল্লাহ দয়াল নবীজিরে দেখাইয়া দিব। সুবহানাল্লাহ। আমার জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, যদি পারেন আল্লাহর ওয়াস্তে আজানে একামতে নীরব থাকিয়া আজানে জবাব দেওয়া ওয়াজিব। কথা কোন ঠিক নেই?
আপনারা নবীজির নাম শুনিয়া সুমা খাইয়া চোখের মধ্যে লাগাইবেন। আল্লাহ 3টা নিয়ামত দান করে দিব। আমার আল্লাহ পাকের কোন নাম লইয়া ডাক দিবেন? আল্লাহ পাকের নাম আছে 3000। সুবহানাল্লাহ। 3000 নামের মধ্যে 1000 নাম আছে আরশ আজিমে গাথা, 1000 নামের তসবিহ পড়ে ফেরেশতারা, 300 আছে তৌরতে, 300 আছে জব্বরে, 300 আছে ইঞ্জিলে, আর 100 নাম আছে পবিত্র কোরআন শরীফে। জোরে সোরে কোন সুবহানাল্লাহ। এই 3000 নামের মধ্যে 2999 নামকে সিফাতি নাম বলা হয়, গুণের নাম বলা হয়। আল্লাহ পাকের 3000 নামের মধ্যে একটি মাত্র নাম জাতি নাম, ওই নামটা হলো এসমে আজম আল্লাহু নাম। এই আল্লাহু নাম লইয়া জিকির করলে আল্লাহ পাকের 3000 নাম আদায় হইয়া যায়। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমান, বিসমিল্লাহির রহমানির রহিম, কাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা। একবার বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, নিশ্চয় তোমাদের মাঝে আমি খোদার দলিল আসিয়াছে, আর আসিয়াছে স্পষ্ট নূর। সুবহানাল্লাহ। মনোযোগ দিতে হইবে। এই জন্য আল্লাহু আকবার, আল্লাহ হলো মহান। আল্লাহ যেমন মহান, আল্লাহ পাকের কথাও তেমন মহান। কথা বলেন ঠিক নেই? আল্লাহু হাকিমুন ওয়া কালামুহু হিকমাতুন। আল্লাহ নিজে হলেন হাকিম, এই হাকিমের প্রত্যেকটি কথার মধ্যে আছে হিকমত। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ঘোষণা দেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইজা কুরিয়াল কুরআনু ফাস্তামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, যখন কোরআন শরীফ তেলাওয়াত করা হবে তোমরা কথাবার্তা বলিও না, নীরব থাকো, অন্তরের কান লাগাইয়া শ্রবণ করো। যদি নীরব থাকবা আমি খোদার তরফ হইতে তোমাদের উপরে মুসলধারে রহমত বর্ষিত হবে। বলেন সুবহানাল্লাহ। আলিফ হরফুন, লাম হরফুন, মিম হরফুন। কোরআন শরীফের এক একটা হরফ তেলাওয়াত করলে আমল নামার মধ্যে 10টা নেক আল্লাহ দান করে দেয়। সুবহানাল্লাহ। আর যদি অর্থ সহকারে পড়ে অথবা অর্থ সহকারে শুনে, প্রত্যেকটা হরফে আল্লাহ রাব্বুল আলামিন 70টা নেক দান করে দেয়। সুবহানাল্লাহ। আর যদি তাফসির সহকারে পড়ে অথবা তাফসির সহকারে কেউ শুনে, আল্লাহ রাব্বুল আলামিন তাফসিরের কারণে নবীজির মুহাব্বতে এক একটা হরফে 700 নেক আল্লাহ দান করে দিবে। আমি তাফসির করার খেয়াল করছি, একটু তাফসির করাম। আমার জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা মনোযোগ দেন। আল্লাহু আকবার, আল্লাহ হলো মহান। আল্লাহ পাক ফরমান, নিশ্চয় তোমাদের মাঝে আমি খোদার দলিল আসিয়াছে। বলেন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এই কথা আমরা মুসলমান দাবি করি কি করি না? দাবি কি গায়ের বলে না দলিলের বলে? মাশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ যে দাবি করলেন, দলিল দিবেন কি? দলিল বিহনে যেইভাবে দাবি গ্রহণ হয় না, দলিল ছাড়াই আমার আল্লাহ পাওয়া যাবে না। সুবহানাল্লাহ। এখন আমার জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, আজকের মাহফিলের জায়গা দক্ষিণ রামপুর। কোন রামপুর? এই মাহফিলের জায়গা যদি দাবি করলাম, আমার মাহফিলের সম্মানিত সভাপতি হযরত মাওলানা শফিকুল ইসলাম সাহেব, তিনি দাবি করলেন তিনার জায়গাটা দাবি করলাম আমার। সভাপতি সাহেব বলল তিনার। একটা জায়গা দুইজন দাবিদার হলে ঝগড়া হবে কি হবে না? ঝগড়া করে খেলতে হবে না। আপনারা মতলবের মানুষ, মতলব না? আপনাকে উপজেলা কোথায়? মতলব ডিস্ট্রিক্ট চাঁদপুর। মতলবের মধ্যে কোনো কোর্ট কাছারি নাই। আপনাদের কোর্ট কাছারি হলো চাঁদপুরে। কথা কর না কা? চাঁদপুরের মধ্যে একটা মামলা দায়ের করা হবে। শফিক সাহেব সভাপতি সাহেব বলবে, মহামান্য আদালত, দক্ষিণ রামপুর মাহফিলের জায়গা আমার। জালালি সাহেবের বাড়ি হলো কুমিল্লা লাকসাম, তিনি দাবি করে তিনার। এখন আপনার কাছে জানতে চাই জায়গাটা আমি পাবো কিনা, আপনার মাধ্যমে জানতে চাই। এবং হাকিম সাহেব, জজ সাহেব বলবে, আমি জালালি সাহেব বুঝি না, সভাপতি সাহেব বুঝি না, দলিল দেন। কি চাইব? লা ইলাহা ইল্লাল্লাহ হইল দাবি, আমার দয়াল নবী হইল দলিল।
বহু মুসলমান দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালা, প্রিন্সিপাল, মুফতি, মুহাদ্দিস, মুফাসসির বলে মুহাম্মদ মরিয়া ফসিয়া গলিয়া মাটি হয়ে গেছে। নাউজুবিল্লাহ কর, একটু আওয়াজ দিয়ে কইতে হবে নাউজুবিল্লাহ। আমি বললাম মহামান্য আদালত, দক্ষিণ রামপুর মাহফিলের জায়গা আমার দলিল ছিল, বর্তমানে দলিল মাটি খাইয়া বালাইছে, দলিল মাটির সঙ্গে মিশে গেছে, দলিল ফসিয়ে গেছে। আমি জ্ঞানী গুণী ভাই বাবার কাছে জানতে চাই, আমার দাবিটা কি গ্রহণ হবে নি? তেরে মেরে দান্দা করে দিব ঠান্ডা, কথা কয় না। লা ইলাহা ইল্লাল্লাহ হইল দাবি, দয়াল নবী হইল দলিল। দলিল যদি ফসিয়া যায়, দলিল যদি মাটিয়ে খাইয়া ফেলায়, দলিল যদি নষ্ট হয়ে যায়, যেইভাবে দাবি গ্রহণ হয় না, আমার নবীজিরে সারা আল্লাহ পাওয়া যাবে না। সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ দাবি, দয়াল নবী হইল দলিল। আমাদের দলিল আছে কি নাই? ওহাবিরা দলিল ফসি গেছে, ওহাবিরা দলিল নষ্ট হয়ে গেছে, মাটিয়ে খাইয়া ফেলাইছে, মাটির সঙ্গে মিশে গেছে। সুন্নিরার দলিল আছে কি নাই? দুই হাত উঠাইয়া দেখান আছে কি নাই? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। হাত নামান, আল্লাহ কবুল করুক। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা। এবার আমি দলিল দিলাম, নেন। মহামান্য জজ সাহেব, আমার দলিল আছে, দলিল নেন। মহামান্য হাকিম সাহেব, জজ সাহেব দলিলটা উল্টাইয়া দেখতেছে, দলিল আছে ঠিক, দাগ নাম্বার নাই, খতিয়ান নাম্বার নাই। আমি জ্ঞানী গুণী ভাই বাবার কাছে জানতে চাই, আমার এই দলিল গ্রহণ হবে নি? লা ইলাহা ইল্লাল্লাহ হইল দাবি, দয়াল নবী হইল দলিল। দাগ নাম্বার কই, খতিয়ান নাম্বার কই? দাগ নাম্বার, খতিয়ান নাম্বার হইল ইমাম হাসান হুসাইন। সুবহানাল্লাহ। দাগ নাম্বার, খতিয়ান নাম্বার ছাড়া যেইভাবে দলিল গ্রহণ হয় না, ইমাম হাসাইনের হুসাইনের মুহাব্বত ছাড়া আল্লাহ রাসূল পাওয়া যাবে না। সুবহানাল্লাহ। আমার নবীর প্রেমে পাগল হইলে গো, আল্লাহ তাআলার দিদার মিলে গো। আহা ডাকো যদি জজবা খালে, ডাকো জজবা খালে, বাজাও নামের বাসে, নবীর দুরূদ পড় দিবানিশি। আমার নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে আগে আসেন, গল হইলে আল্লাহ তাআলা খুশি, নবীর দুরূদ পড়। আমার নবীর প্রেমে যে হয় মাতাল, তাহার সম্মান রয়েছে রকালো। আহা প্রমাণ আছে হযরত বিল্লাল, প্রমাণ আছে হযরত বিল্লাল, বানছে প্রেমের রশি, নবীর দুরূদ পড় দিবানিশি। আমার নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে হইলে আল্লাহ তাআলা খুশি, নবীর দুরূদ পড়। এটা কি বেহেশতের বাগান না দোজখের বাগান? বেহেশতের বাগানের মধ্যে আপনারা কারো অন্তরে কোনো হিংসা আসেনি? বেহেশতের বাগানের ভিতরে কোনো হিংসুকের জায়গা হবে? তো হিংসা যদি নাই থাকে, একজনে তিনজনের জায়গা মারি বই না। আল্লাহর ওয়াস্তে একটু আগান, আপনারা একটু একটু কষ্ট করি। এই দিক দিয়ে একটা জামজট লাগিয়ে গেছে, একটা মানুষ দিয়ে বসবে, ফাও লাগাইবার ক্ষমতা নাই। একটু কষ্ট করেন না, আরো কিছু লোকজন আসুক, এটা আমরা চাই কি চাই? একটু আল্লাহর ওয়াস্তে সামনের দিকে আসে, অনেক জায়গা আছে, এখন অনেক জায়গা আছে। আল্লাহুম্মা সাল্লি মাশাআল্লাহ মাশাআল্লাহ, আগান 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 বাবারা। মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা। আপনারা ফ্যান্ডেল করে লাইছেন ছোট, জালালিকে ওয়াজের মধ্যে আরো বড় ফ্যান্ডেল লাগে। আপনারা একটু কষ্ট করেন, কিতা করবেন? যদিও সুজন এক খেতার তলে থাকতে পারে 9 জন, কথা কোন ঠিক নেই। আমরা সুজন না কুজন?
সুজন হইলে একটু আগাইয়া আরো কিছু লোকজনরা জায়গা দেন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা। আমরা নামাজ পড়তে কোনো বাধা আসেনি, কেউ মাথায় বাড়ি দিবনি। আমার নবীজি যখন নামাজের সেজদা যাইতেন, ইহুদি নাসারারা আমার নবীজির ফিট মুবারকের মধ্যে উঠের নাড়ি বুড়ি উঠাইয়া দিত, নাউজুবিল্লাহ, ইট পাটকেল মারত। নবীজি বলেন, সাহাবারা আমরা এইভাবে শান্তভাবে ইসলাম প্রচার করা যাবে না, কাফেরদের সাথে আমরা যুদ্ধ কইরাম। সুবহানাল্লাহ। যুদ্ধ হয়েছে কি হয়েছে না? ওই যুদ্ধ নবীজি বলেন আগামীকালকে যুদ্ধ হবে কাফেরদের বিরুদ্ধে। আমরা মসজিদ দিব, আমরা মাদ্রাসা দিব, আমরা নামাজ পড়ব, আমরা কোরআন শরীফ তেলাওয়াত করব, কেউ আমাদেরকে বাধা দিতে পারবে না। যারা বাধা দিবে তাদের দেহের মধ্যে কল্লা রাখতাম না। সুবহানাল্লাহ। যুদ্ধের ঘোষণা নবীজি দিলেন। নবীজি ডাক দিয়ে কয়, সাহাবারা আগামীকালকে যুদ্ধ হবে, ওই যুদ্ধের মধ্যে তোমাদের কাছে যার কাছে যা অস্ত্র শস্ত্র আছে অস্ত্রগুলা লইয়া ময়দানের মধ্যে হাজির হইয়া যাইবা। সাহাবায়ে কেরাম ডাক দিয়ে কয়, কাবিল তু আলহামদুলিল্লাহ, নবী গো আমরা গ্রহণ করলাম, মানিয়া নিলাম। আগামীকালকে যুদ্ধ হবে, এন্দার দোহা 10টার সময় নবীজি নেতৃত্ব দিবেন। এবার নবীজি দেখতেছেন সকল সাহাবারা হাজির হইয়া গেছে। নবীজি ডাক দিয়ে কয়, হে আবু বকর আপনি সামনে যান, ওমরকে বলে আপনি পিছনে যান, ওসমানকে বলে আপনি ডাইনে যান, মাওলা আলীকে বলে আপনি বামে যান। এবার যুদ্ধের ডঙ্কা বেজে গেছে, যুদ্ধ শুরু হয়ে গেছে। জোরে সরগন সুবহানাল্লাহ। মুসলমানের পক্ষে আমার নবীজি নেতৃত্ব দেয়, কাফেরদের পক্ষে ওয়াসি, কি নাম? ওয়াসি নামক এক কাফের। ওই যুগে সে কাফের ছিল, শেষকালে অথচ মুসলমান হয়েছে। ওয়াসি ওই কালে ইরে নেতৃত্ব দিয়া ইরে সে যুদ্ধ করে না, লোহার বল্লমের আগার মধ্যে বিষ মাখিয়া আমার নবীজির দিকে লক্ষ্য করিয়া এমন জোরে বল্লম মারলেন, বল্লমটা সরাসরি যাইয়া আমার নবীজির কপাল মোবারকে ঢুকে গেছে। বলেন আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বল্লমের আঘাত সামলাইতে না পারিয়া গড়াইতে গড়াইতে নবীজি পাহাড়ের কুশির মধ্যে পড়ে গেলেন। হযরতে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা ডাক দিয়ে কয়, সাহাবারা রে, আজকের ময়দানে আমার দয়াল নবীজির কপাল মোবারকের মধ্যে বিষাক্ত লোহার বল্লম ঢুকে গেছে রে। আজকে আমরা জানের মায়া করব না, আজকের ময়দান থেকে একটা কাফেরকেও যাইতে দিতাম না। সুবহানাল্লাহ। কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়াইয়া নবীজির কাছে যাইয়া ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদেরকে এতিম বানাইয়া দুনিয়া ছাড়িয়ে যাইয়েন না গো নবী। আল্লাহর হাবিব ডাক দিয়া কয়, কাব আমার কপাল মোবারকের মধ্যে লোহার বিষাক্ত বল্লম ঢুকে গেছে, তুমি বল্লমটা বাহির করো। কাব ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার জীবনের চেয়ে আপনি নবীকে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই হাতে বল্লমটারে ধরলেন, দরিয়া যখন টান দিলেন বল্লমটা কপাল মোবারক বরাবর ভাঙ্গা গেছে, বল্লম তো বাগির হইছে না। আল্লাহু আকবার। বল্লম রয়ে গেল। নবীজি বলেন, কাব বল্লমের মাথার মধ্যে বিষ মাখা আছে, বিষ চতুর্দিকে ছড়াইয়া যাইতেছে, তুমি বল্লমটা খুলে নাও। কাব কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বল্লমটা খুলব গো নবী। এই বলিয়া নবীজির কপাল মোবারকের মধ্যে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনো মানের দাঁত দিয়া কামড় দিয়ে সিপটি দিয়ে দরিয়া এমন জোরে টান দিছে, কাবের দোনো মানের সামনের দাঁতগুলা ভাঙ্গা গেছে, বল্লম বাগির হইছে না। আল্লাহু আকবার। কাবের রক্ত জড়জড়াইয়া পড়তেছে, বুক বাসিয়া গেছে। কাব ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, আমার দাঁত ভাঙ্গে গেছে গো নবী, বল্লম বাগির হয় না, কেমনে আমি বল্লম বাহির করব? নবীজি ডাক দিয়ে কয়, কাব এই লোহার বল্লমের মাথার মধ্যে বিষ আছে, পারিবানি তুমি বল্লমটা খুলতে পারবানি? কাব ডাক দিয়ে কয়, নবী গো, এখনো আমার মানির মধ্যে দাঁত আছে গো নবী, মানির দাঁত দিয়ে কামড় দিয়ে সিপটি দিয়ে চাই চেষ্টা করে দেখি
বললাম পানি খুলতাম পারি। এই বলিয়া হযরত কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মাড়ির দাঁত দিয়া আটকোড়ালির দাঁত দিয়া নবীজির কপাল মোবারকের মধ্যে কামড় দিয়া বল্লমের মধ্যে সিপটি দিয়া ধরে যখন টান দিছে বল্লমটা বাহির হইয়া গেছে। নবীজির রক্ত মোবারক পিসকি দিয়া বের হতেছে। কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের রক্তের মায়া করে না, ফাগড়িটারে টান দিয়া নবীজির মাথা মুবারকের মধ্যে বাঁধলেন, নবীজিকে কুলে লইলেন, দৌড়াইয়া পাহাড়ের উপরে উঠিয়া একটা খেজুর গাছের নিচে নিয়ে আমার নবীজিরে বসা করাইলেন। বসা করাইয়া কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু চতুর্দিকে সাহাবাদেরকে ডাক দিয়া কয়, সাহাবারা আজকের ময়দানে আমার নবীজির কুফল মুবারকের মধ্যে বিষাক্ত লোহার বল্লম ঢুকছে রে, ইরে আমার দাঁত ভাঙ্গিয়া ফালাইছি, এতে কোনো আফিত্ব নাই, আজকের ময়দান থেকে একটা কাফের যাও তা যাইতে দিতাম না। সুবহানাল্লাহ। এই বলিয়া কাব যখন এই ঘোষণা দিয়ে দিলেন, হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের কানে শুনলেন আমার নবীজির কুফল মুবারকের মধ্যে বিষাক্ত লোহার বল্লম ঢুকছে। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে কয়, কাফেরেরা রে, আমার নবীজির বুঝি কুফল মুবারকের মধ্যে বিষাক্ত লোহার বল্লম মারছত, আজকে আমি কাবের জীবন রাখতাম না, তোদেরকেও যাইতে দিতাম না। সুবহানাল্লাহ। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই হাতের মধ্যে তরবারি লইয়া এমন ভাবে তরবারি চালাইতেছে কচু গাছের মতো কাফেরদেরকে কতল করা শুরু করেছে। জোরে সোরে কোন সুবহানাল্লাহ। ইরে খাব্বাবের তেজস্বী দেখিয়া, ইমানি বল দেখিয়া ইরে ওয়াসি এবার যুদ্ধ করে না, ইরে সক্রম করিয়া কৌশল খাটাইয়া তীরের মাথার মধ্যে বিষ মাখিয়া হযরত করিয়া যখন লোহার তীরটা নিক্ষেপ করছে, তীরটা সরাসরি যাইয়া খাব্বাবের ডান চোখের ভিতরে ঢুকে গেছে। বলেন আল্লাহু আকবার। লোহার একটা বিষাক্ত তীর ইরে চোখের মধ্যে ঢুকলে কেমন লাগতেছে? আমরা রাস্তাঘাটে চলাফেরা করার সময়, সন্ধ্যার সময়, সকালবেলায় বালুকণা যদি পড়ে, ফোঁকা যদি পড়ে, মনে হয় যেন বিশাল একটা হাতি বইরা গেছে। কথা কোন ঠিক নেই? বিষাক্ত লোহার বল্লম, বিষাক্ত লোহার তীর খাব্বাবের ডান চোখের ভিতরে ঢুকে গেছে। খাব্বাবের কাছে খানিক যে কেমন লাগতেছে, দিশাহারা হইয়া আউলাকে সে পাগল বেশে ইরে যুদ্ধ করতে পারে না, তীরটা ঝুলতেছে, তীরের কারণে যুদ্ধ করতে পারে না। এবার ইয়া রাসূলুল্লাহ কইয়া যখন তীরটারে টান দিছে, তীরের মাথার মধ্যে আটক হইয়া চোখটা জমিনে পইরা গেছে। আল্লাহু আকবার। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু বিচলিত হয় না, কাফেরদের কাছে আত্মসমর্পণ করে না। এবার জমিন থেকে চোখটারে কুড়াইয়া উঠাইয়া ইরে নিজের ফাগড়িটারে টান দিয়া সিরিয়া ফাগড়ির মধ্যে চোখটারে লইয়া পকেটের মধ্যে ঢুকাইয়া বাকি ফাগড়ি দিয়া ডান চোখটারে বান্ধা বাম চোখ দিয়া যুদ্ধ করতেছে। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে কল্পনা করে, আল্লাহ আজকের ময়দানে আমার ডান চোখ বাগির হয়ে গেছে গো আল্লাহ, আমার রক্ত ঝরতেছে, রক্ত ঝরতে ঝরতে আমি রক্ত শূন্য হইয়া যখন জমিনে পইরা যাইম, কাফেরেরা আমারে শহীদ কইরা দিব, আমি তো বাঁচতাম না, বাঁচতাম না, আজকের ময়দানে একটা কাফেরও রাখতাম না। সুবহানাল্লাহ। এই বলে বলিয়েন হইয়া খাব্বাব মাথা নত করে না। ইসলাম এমন একটা ধর্ম কারো কাছে আত্মসমর্পণ করে না। কতক্ষণ ঠিক নেই? মুসলমান এমন একটা জাত কারো কাছে মাথা নত করে না, আত্মসমর্পণ করে না। আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডান চোখ বান্ধা বাম চোখ দিয়া এমন ভাবে তরবারি চালাইতেছে, চালাইতে চালাইতে অল্প সময়ের ভিতরে কাফেরদেরকে কতল কইরা যুদ্ধটারে বিজয় কইরা দিছে। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ডান চোখ নাই, সমস্ত দেহটা রক্তে লাল লাল হয়ে গেছে। নবীজির দরবারে যায়, শরীর লাল লাল, দাড়ি লাল, পোশাক লাল, ডান চোখ বান্দা, বাম চোখ দিয়া নবীজির কাছে যাইয়া ডাক দিয়া কয়, দয়াল নবী আপনার দরবারে এ আসামি হাজির হইয়া হাসি, দয়াল নবী আপনার দরবারে এ আসামি হাজির হইয়া। আমরা গুনাহ আসেনি,
বাবারে যারার গুনাহ আছে তারা একটা ডাক দেন, এই ডাকে গুনাহ মাফ হইয়া যাইব। দয়াল নবী আপনার দরবারে এ আসামি হাজির, দাঁড়িয়ে দয়ার দ্বারে মিনতি কর জোরে, ভুল অপরাধ স্বীকার করেছি। দয়াল নবী আপনার দরবারে এ আসামি হাজির হইয়াছি। দয়াল নবী আপনার দরবারে এ আসামি, হাতে করা পায়ে বেরি এই আসামি পেরোয়ারি, আপনার কোটে চালান হয়েছি। হাতে করা পায়ে বেরি এই আসামি পেরোয়ারি, আপনার কোটে চালান হয়েছি। আপনার মহান এজলাসে জামিন পাবো এই আশে, দয়া রবি কারি সেজেছি। দয়াল নবী আপনার দরবারে এ আসামি, আমার মতো অপরাধী মিজানের পাল্লায় উঠাও যদি, ক্ষমা পাওয়ার আশা নাই আছে। আমার মতো অপরাধী মিজানের পাল্লায় উঠাও যদি, ক্ষমা পাওয়ার আশা নাই আছে। যদি আপনার নিজ গুণে ক্ষমা করেন অদমের, ক্ষমা পাবো মাওলাজের কাছে। দয়াল নবী আপনার দরবারে এ আসামি আছে। দয়াল নবী আপনার দরবারে এ খাব্বাব নবীজির কাছে যায়, কয় নবী গো আপনি আমার চোখটা লাগাইয়া দেন গো নবী। নবীজি বলেন, কে তুমি? মানান্তা। খাব্বাব ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার আদরের গোলাম, আমার নাম খাব্বাব। সুবহানাল্লাহ। খাব্বাব রে তোমার মাথা বান্দা কেন রে? তোমার দাড়ি চুল জামা কাপড় লাল লাল হইয়া গেছে কেন? খাব্বাব ডাক দিয়ে কয়, নবী গো আজকার ময়দানে আমার ডান চোখটা বাইর হয়ে গেছে গো নবী। নবী তোমার দরবারে মিনতি কর জোরে, দিদার দানে পুরা মনের বাসনা। বলেন নবী তোমার দরবারে মিনতি কর জোরে, দিদার দানে পুরা মনের। আমরা নবী দেখতে চাই কি চাই না? তাইলে একটা জবানা বন্ধ রাখবে না। নবী তোমার দরবারে মিনতি কর জোরে, দিদার দানে পুরা মনের। বিনয় ভক্তি ভালোবাসা মনে তোমার প্রেমের নেশা। দয়াল নবী তুমি কি তা জানো না? আহা গায়েবের খবর দাতা, নিদান কালের মুক্তি দাতা। গায়েবের খবর দাতা, নিদান কালের মুক্তি দাতা। তোমার রূপেতে মাওলার নিশানা। নবী তোমার দরবারে মিনতি কর জোরে, দিদার দানে পুরা মনের। তুমি মাওলার রহমত অপরন্ত নিয়ামত, কাউসার দান করিলেন রাব্বানা। আহা জালালিয়ে বেবে বলে নবী তোমায় নাসি নিলে, জালালিয়ে বেবে বলে নবী তোমায় নাসি নিলে, মাওলার পরিচয় কেহ পাবে নাও। নবী তোমার দরবারে মিনতি কর জোরে, দিদার দানে পুরা মনের। খাব্বাব কয়, ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি আমার চোখটা লাগাইয়া দেন। সুবহানাল্লাহ। নবীজি গো খাব্বাব এটা কি কও? আমার মাথা মোবারকের মধ্যে আজকে বললম ঢুকছি, আমি কার কাছে চাইতাম? তুমি বলতেছো আমারে চোখ লাগাইয়া দিতাম।
আমি কি ডাক্তার নি? খাব্বাব ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, আমি জানি আপনি বিজ্ঞানের বিজ্ঞান, ডাক্তারের ডাক্তার। সুবহানাল্লাহ। বিজ্ঞানীদের মহাগুরু আঙ্গ নবীজি, বলেন বিজ্ঞানীদের মহাগুরু আঙ্গ নবীজি, এরকম গা দয়াল নবী টুগাই খাইবানি, বলেন এরকম গা দয়াল নবী টুগাই খাইবানি। বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি, বলেন বিজ্ঞানীদের বিজ্ঞানী। আবু বকর সিদ্দিকের সাপে কামড়াইছে, আঙ্গ নবীর থুতু দিয়া ভালা হই গেছে। সুবহান। ওই হারামির জাতেরা কয় নবী আমাদের মতো মানুষ। নাউজুবিল্লাহ বলেন। রক্ত মাংসের গড়া মরিয়া ফসিয়া গলিয়া মাটি হয়ে গেছে, নবীজির মুখের থেকে দুর্গন্ধ কয়। নাউজুবিল্লাহ কর না। আমার নবীজির থুতু মোবারক মেশকো আম্বারের চেয়ে বেশি গারান। সুবহানাল্লাহ। নবীজির গাম মোবারক মেশকো আম্বারের চেয়ে বেশি গারান। আপনাদের আমার একটু থুতো আঙ্গুলের মধ্যে লাগাইয়া, বাম হাতের কবজার মধ্যে লাগাইয়া দুইটা গসা দিয়ে হুন গেছান, অজাত্যা গন্ধ, কথা কয় না, আস্থা দুর্গন্ধ। আমার নবীজির থুতু মোবারক মেশকো আম্বারের চেয়ে অধিক গারান। ওরে আবু বকর সিদ্দিকের সাপে কামড়াইছে, আঙ্গ নবীর থুতু দিয়া বালা হয়ে গেছে। ওরে সেই যুগে কি ওজা বাদ্য এগুন ছিল নি? বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি, বলেন বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি, এরকম গা দয়াল নবী টুগাই আইবানি, বলেন এরকম গা দয়াল নবী টুগাই আইবানি। বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি, বলেন বিজ্ঞানীদের বিজ্ঞানী। বিজ্ঞানীরা রকেট চড়ে সাদের দেশে যায়, গেছিনি? নবীজি গেছিনি? মেরা শরীফ নবীজি গেছিনি? গেছে। বিজ্ঞানীরা রকেট চড়ে সাদের দেশে যায়, আঙ্গ নবী রকেট ছাড়া মেরা শরীফ যায়। সুবহান। বিজ্ঞানীরা রকেট চড়ে সাদের দেশে যায়, আঙ্গ নবী রকেট ছাড়া মেরা শরীফ যায়। ওরে সেই যুগে কি রকেট বিমান এগিন ছিল নি? বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি, বলেন বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি, এরকম গা দয়াল নবী টুগাই খাইবানি, বলেন এরকম গা দয়াল নবী টুগাই খাইবানি। বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি, বলেন বিজ্ঞানীদের বিজ্ঞানী। খাব্বাব ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, আমার ঈমান আছে আপনি ডাক্তারে ডাক্তার, বিজ্ঞানের বিজ্ঞান, আপনি আমার চোখটা লাগাইয়া দেন। নবীজি ডাক দিয়ে কয়, খাব্বাব রে, এই মুহূর্তে আমার কাছে চোখ চাইও না, ওয়াদা করলাম চোখের বিনিময় তোমার এই বেহস্ত দান করে দিব। আরো জোরে সরে কোন সুবহানাল্লাহ। বেহস্তের মালিক কে? না, নবীজি। বেহস্তের মালিক কে? ওহাবিরা কয় বেহস্তের মালিক আল্লাহ, সুন্নিরা কয় বেহস্তের মালিক দয়াল নবীজি। সুবহানাল্লাহ। আল্লাহ কয় ইন্না আতাইনা কাল কাউসার, কাসির কাসার কাউসার, আয় খায়রে কাসির আপকো মালিকুল বানা দিয়া। আল্লাহ বেহস্ত বানাইছে, মালিকানা দয়াল নবীরে দান করে দিছে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, নবীজি ডাক দিয়ে কয়, খাব্বাব চোখ চাইও না, চোখের বিনিময়ে বেহস্ত দান করে দিব। খাব্বাব ডাক দিয়ে কয়, নবী গো, আমার বেহস্তের দরকার নাই, আপনি আমার চোখটা লাগাইয়া দেন। আল্লাহ নবী ডাক দিয়ে কয়, খাব্বাব এই মুহূর্তে আমার কাছে চোখ চাইও না, ওয়াদা করলাম তোমার হাতে দইরা বেহস্তে ঢুকাইয়া দিব। সুবহানাল্লাহ। খাব্বাব ডাক দিয়ে কয়, নবী গো, ওই আমি চাই না বেহস্ত, আমি চাই না জাহান্নাম, আমি চাই না বেহস্ত, আমি চাই না জাহান্নাম, আমার কপালে লেখে দিও দয়াল নবীর নাম, আমার কপালে লেখে দিও দয়াল নবীর নাম। আমি চাই না বেহস্ত, আমি চাই না জাহান্নাম, আমি চাই না বেহস্ত, আমি চাই না জাহান্নাম, আমার কপালে লেখে দিও দয়াল নবীর নাম, আমার কপালে। আমি চাই না বেহস্ত, আমি চাই না জাহান্নাম, আমি চাই না বেহস্ত, আমি চাই না জাহান্নাম, আমার কপালে লেখে দিও দয়াল নবীর নাম, আমার কপালে লেখে দিও দয়াল নবীর নাম, আমার কাফনে লেখে দিও পাকে পাঞ্জাতন, আমার কাফনে লেখে দিও পাকে পাঞ্জাতন, মা ফাতেমার নয়ন মণি ইমাম ভাই দুজন, আমি আলীর কদমে জানাই হাজার
সালাম, আমি আলীর কদমে জানাই হাজার সালাম। আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম, আমার কপালে লিখে দিও। আমি সাইনা বেহস্ত, আমি সাইনা জাহান্নাম, বলেন সাইনা বেহস্ত, আমি সাইনা জাহান্নাম। আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম, আমার কপালে লিখে দিও। আমার নতুন বাসর ঘরে শুয়াইবে যখন, ওই বাসর ঘরের নাম কি? একটু আওয়াজ দিয়ে এখন। ওরে আমার নতুন বাসর ঘর শুয়াইবে যখন, পাঞ্জাতনের নামের ধ্বনি শুনাইও তখন। সুবহানাল্লাহ। ওরে আমার নতুন বাসর ঘরে শুয়াইবে যখন, পাঞ্জাতনের নামের ধ্বনি শুনাইও তখন। আমি নবীর কদমে জানাই লাখ সালাম, আমি নবীর কদমে জানাই লাখ সালাম। আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম, আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। আমি সাইনা বেহস্ত, আমি সাইনা জাহান্নাম, আমি সাইনা বেহস্ত, আমি সাইনা জাহান্নাম। আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম, আমার কপালে লিখে দিও। আরে হাসর ময়দানে মানুষ উঠিবে যখন, বলেন হাসর ময়দানে মানুষ উঠিবে যখন, রব্বি নাফসি রব্বি নাফসি বলিবে তখন। আমার দয়াল নবী নিয়ে যাবে বেহস্ত মুকাম, আমার দয়াল নবী নিয়ে যাবে বেহস্ত মুকাম। আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম, আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। জোর সোর কোন মারহাবা। হাসরের ময়দানে সূর্যের তাপে তামার জমিনের বাফে আল্লাহর বান্দার মাথার মগজ বক 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 উতরাইয়া মোমের মতন গইল্লা জমিনের মধ্যে পড়বো। কারো হাঁটু পর্যন্ত, কারো নাভি পর্যন্ত, কারো সিনা পর্যন্ত, কেউ অকুল সাগরের গামের মধ্যে হাবুডুবু খাইব। ওই দিন মা সন্তান চিনবে না, সন্তানে মা বাবা চিনবে না, বন্ধু বান্ধব চিনবে না। সবাই বলবে রাব্বি নাফসি রাব্বি নাফসি। নাই কোনো বন্ধু গো, নাই দরদি নাই, কঠিন দিনে আমার নবীজি বিনে, কঠিন দিনে আমার নবীজি বিনে। নাই কোনো বন্ধু গো, নাই দরদি নাই, কঠিন দিনে আমার নবীজি বিনে, কঠিন দিনে আমার নবীজি বিনে। রোজ হাসরে শেষ বিচারে রব্বুল আলামিন ওয়াহিদুল কাহার হয়ে সাজিবেন হাকিম। থাকিবে না দয়া মায়া স্নেহ মমতা, কেউ হবে না কারো জন্য জামিন দাতা। হায় হায় হাহাকার পড়ে যাবে দনি, ফিফাসায় ফাটবে ছাতি, মগজ গোলে পানি। দৌড়াইতে থাকিবে মানুষ মুক্তির কারণে, উপস্থিত হবেন যাইয়া আদম যেইখানে। দেখিয়া আদমেরে হাসরের মাঠে, বিনয় করে বলবে সবাই ফড়িয়া সংকটে। হে পিতা আদি আদম, আপনার আওলাদ ফড়িয়াছি এই সংকটে, করেন সাফায়াত। আদম বলবে নাফসি নাফসি, আমি আগে গন্ধম খাইছি রে, আমি নাফরমানি করিয়াছি, পারবো না সেই কারণে। কঠিন দিনে আমার নবীজি বিনে, কঠিন দিনে আমার নবীজি বিনে। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। এবার খাব্বাব ডাক দিয়ে কয় নবী গো, আমার ব্যবস্থার দরকার নাই, দোজখে আমি ডরাই না, আপনি আমার চোখটা লাগাইয়া দেন। আল্লাহর হাবিব কয় দাও, তোমার চোখটা দাও। সুবহানাল্লাহ। আরো আওয়াজ দিয়ে কইতে সুবহানাল্লাহ। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডান পকেটের থেকে এইভাবে চোখটারে বের করে দিলেন। নবীজি এইভাবে খুললা দেখতেছে চোখ তো চোখের জায়গায় নাই, চোখটা গলিয়া ফানি হইয়া কাপড়ের সাথে আটক হইয়া গেছে। আল্লাহর হাবিব ডাক দিয়ে কয় খাব্বাব নজর করে দেখো তোমার চোখের অবস্থা। খাব্বাব কয় নবী গো, এত কিছু আমি বুঝি না, আমি জানি আপনি রহমতাল লিল আলামিন। নবীজি এই কথা শুনিয়া শাহাদাত আঙ্গুল মোবারক দিয়া, ডান হাতের শাহাদাত আঙ্গুল মোবারক দিয়া কাঁসাইয়া কাঁসাইয়া চোখটারে বাম হাতের তালু মোবারকের মধ্যে রাখলেন। রাখিয়া এবার শাহাদাত আঙ্গুল মোবারক জিব্বা মোবারকের আগার মধ্যে লাগাইয়া একটু লালা মোবারক লইয়া যখন এইভাবে গুঁডানি দিছে, গলন্যা চোখটা গোটা হইয়া গেছে। আমার নবীজি ডাক দিয়ে খাব্বাব মাথাটা আলোক করো। খাব্বাব এইভাবে মাথা ধরলেন। নবীজি রহমতাল লিল আলামিন নুরানি হাত মোবারক দিয়া যখন চোখটা বসা করাইয়া দিলেন, আল্লাহর কসম চোখটা ভালো হইয়া গেছে। আমার নবীজি ডাক দিয়া কয় খাব্বাব রে,
এবার ডান চোখটা বন্ধ করো, যে চোখটা লাগাইয়া দিলাম বাম চোখ বন্ধ করো, ডান চোখটা খোলো, যে চোখটা লাগাইয়া দিলাম এই চোখটা দিয়ে নজর করো, কি দেখো আমারে বলো। খাব্বাব ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি চোখ আমারে লাগাইয়া দিলেন? আমি উপরের দিকে নজর করলে আরশ আজিম দেখতে পাই। সুবহানাল্লাহ। নবী গো, আমারে কি চোখ লাগাইয়া দিলেন গো? নিচের দিকে নজর করলে তাহাতা সারা দেখা যায়। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, আপনাদের পায়ে হাত। আপনারা কইলেন এই যে এই এলাকার মানুষ, ভাইও হযরত মঞ্জুর আহমদ রাফাই হুজুর কাবলার এলাকার মানুষ, আপনারা সবাই সুন্নি, কথা কয় না? ফরাজি কান্দির মানুষ সুন্নি, বাইরে এরা নবী ছাড়া কিছু বুঝে না, কথা কোন ঠিক নেই? আপনাদের পায়ে হাত। বর্তমানে ডিজিটাল কিছু মুসলমান বাইর হয়েছে, এরা নবী ওলি বিশ্বাস করে না, কথা কোন ঠিক নেই? এদেরকে সালাম দিয়েন না, এরা মারা গেলে জানাজা দিয়েন না। সূরা তওবা 10 পারা 84 নং আয়াতে আল্লাহর কোরআন, আল্লাহ পাক ফরমান, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদান ওয়ালা তাকুম আলা কাবরি। কোন নবীর দুশমন যদি মারা যায় তারে তোমরা জানাজা দিও না। ঘোষণা দিছে কে? এরপরে ফরমান, ওয়ালা তাকুম আলা কাবরিহি, এর নবীর দুশমন মারা গেলে তার জানাজা দিও না, তার কবর ভারে দাঁড়াইয়া জিয়ারত করো না। জোরে সোরে নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, এই জন্য আপনাদের পায়ে হাত রাখিয়া যাই, ভাইও নবীর শানে কোনো কথা, কাজে, কর্মে, ইবাদতে, বন্দিগিতে যাতে নবীজির সঙ্গে কোনো বেয়াদবি না হয়। নবীজির সঙ্গে বেয়াদবি করলে কতল করা ওয়াজিব, তওবা করিলেও কতল মাপ নাই, কতল করিতে হবে। মজমুআয়ে আনহার দুররে মুক্তার নামক কিতাবের ফতুয়া, ওয়া লাফজুলাহুল কাফিরু বিসাফিনা বিলাম্বিয়ায়ে লা তাকবালু ওয়া তাওবাতুহু মতলকান ওয়া মান শাক্কাফি ওয়া আযাবি ওয়া কাফারা। ইরে কোন নবীর সঙ্গে, আল্লাহর সঙ্গে বেয়াদবি করলে কতল করা ওয়াজিব, নবীজির সঙ্গে বেয়াদবি করিলে কতল করা ওয়াজিব, আল্লাহর সঙ্গে বেয়াদবি করিলে কতল করা ওয়াজিব, তওবা করিলে কতল মাফ। নবীজির সঙ্গে বেয়াদবি করিলে কতল করা ওয়াজিব, তওবা করিলেও মাফ নাই, কতল করিতে হবে। জোরে সোরে কোন আল্লাহু আকবার। এখন প্রশ্ন করবেন, জালালি সাহেব, নবী কি আল্লাহ তুন বড় নি? না না না, নবী আল্লাহ তুন বড় না। নবী হইল মাকলুক, আল্লাহ হইল খালেক, আল্লাহ হইল স্রষ্টা, নবী হইল সৃষ্টি। জোরে সোরে কোন সুবহানাল্লাহ। একটু দূর সরে পড়েন, আল্লাহুম্মা সাল্লি মাদনা বিয়ানা মোহাম্মদ নাবিয়ানা লানা মোহাম্মদ আল্লাহুম্মা সাল্লি। এমন ভালোবাসরে মন আমার দয়া নবীরে, আজ এমন ভালো বেসেছিল আবু বকর সিদ্দিকে। আল্লাহুম্মা সাল্লি, মাশাআল্লাহ, মুহাম্মাদ নাবিয়া মাওলানা মুহাম্মাদ নাবিয়ানা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি। কিতাবের নাম মজমুআয়ে আনহার দুররে মুক্তার নামক কিতাবের ফতুয়া। ওয়া লাফজুলাহুল কাফিরু বিসাফিনা বিলাম্বিয়ায়ে লা তাকবালু ওয়া তাওবাতুহু মতকান ওয়া মান শাক্কাফি ওয়া আযাবি ওয়া কাফারা। কোন মানুষ যদি আল্লাহর সঙ্গে বেয়াদবি করে তারে কতল করা ওয়াজিব, কতল করা, তওবা করলে কতল মাফ। নবীজির সঙ্গে যদি বেয়াদবি করে কতল করা ওয়াজিব, তওবা করিলেও মাফ নাই, কতল করিতে হবে। জোরে সোরে বলুন আল্লাহু আকবার। এখন প্রশ্ন করবেন, জালালি সাহেব কথাটা বুঝে আসলো না। হক হইল 3 প্রকার। কয় প্রকার? হক্কল্লাহ, আল্লাহর হক, হক্কল ইবাদ, পরের হক, হক্কল ওয়ালাদাইন, মা বাবার হক। মারহাবা কয় না? মা বাবার সঙ্গে বেয়াদবি করলে মক্কা শরীফের খানা খাবার গিলাপ ধরে কানলে লাভ হইব নি? মাফ হইব নি? আরেক বেড়ার পুকুরে মাছ মাইরা খাইয়া খানায় কাবায় যাইয়া জিয়ারত করতেছেন, দোয়া কবুল হইব নি?
ভাইও নামাজ যদি এক ওয়াক্ত দুই ওয়াক্ত না পড়তে পারেন, আল্লাহর দরবারে যদি তওবা করেন, আল্লাহ মাফ দিতে পারেনি। তুমি তো মালিকুল কাদির, মাওলারে বানা কথা বাদশারে ফকির, তোমার লীলা কুদরতের অপার, আল্লাহ পরওয়ার। গুনাহ খাতা মাফ করো আমার, বলেন গুনাহ খাতা মাফ করো আমার, আল্লাহ পরওয়ার। গুনাহ খাতা মাফ করো আমার। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কয় লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিয়া, ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। ইরে যদি তুমি পাহাড় পরিমাণও গুনাহ করো, আমি খোদার রহমত থেকে নৈরাশ হইও না। এর চেয়ে বড় গুনাহ আল্লাহ মাফ দিতে পারে কি পারে না? এখন আসেন আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, আপনারা দেশে যদি বাবা মারা যায়, বড় ছেলে থাকলে জানাজার মধ্যে যখন আনে গোসল করাইয়া কাফন পরাইয়া জানাজার মাঠে আননা, ইরে লাস্টারে জানাজা দেওয়ার আগে ডাক দিয়ে কয় আমার আব্বা মারা গেছে। কথাবার্তা যদি কারো মনে কষ্ট দিয়ে তাকে মাফ করে দিয়েন, এই কথাটা আপনাকে এলাকার মধ্যে কয়নি। এরপরে কয় আমার আব্বা যদি কারো কাছে ঋণ থাকে, দেনা থাকে, কেউ যদি ফাওনা থাকেন, আমরার সাথে যোগাযোগ করেন, কয়নি। এতে বোঝা গেল ফরের আল্লাহ মাফ দিত। ওরে আল্লাহ রাসূলের নাম জফর এমন অবিরাম, দুনিয়ার কাজকর্মের ভিতরে রে, বলেন আল্লাহ রাসূলের নাম জফর এমন অবিরাম, দুনিয়ার কাজকর্মের ভিতরে রে। খাওয়া কি? ওরে নামাজ না পড়লেও খাওয়ায় আল্লাহ, নজর রাখে রাসূলুল্লাহ। নামাজ না পড়লেও খাওয়ায় আল্লাহ, নজর রাখে রাসূলুল্লাহ। হাসর মিজানে কিন্তু ফরিবে ফেরে, আল্লাহ রাসূলের নাম জফর এমন অবিরাম, দুনিয়ার কাজকর্মের ভিতরে রে, বলেন আল্লাহ রাসূলের নাম জফর এমন অবিরাম, দুনিয়ার কাজকর্মের ভিতরে রে। বেঁচে আছো যতদিন কারো কাছে হইস না ঋণ, ঋণের বোঝা মাথায় লইয়া যাস না কবরে। ফরারক মাইরা দইরা হজ করিয়া গেলে মইরা, ফরারক মাইরা দইরা হজ করিয়া গেলে মইরা, বাঁচাইতে পারবে না তোরে কাবা ঘরে। আল্লাহ রাসূলের নাম জফর এমন অবিরাম, দুনিয়ার কাজকর্মের ভিতরে রে। কথা কোন ঠিক নেই ভাইও? এই জন্য ফরেরক খাইয়েন না, ঋণ দায়িত্বা মারা যাইয়েন না। তার মতন ফোড়া কোপাইলে আর কেউ নাই যে ঋণ দায়িত্বা মারা যায়। কথা কয় ঋণ দায়িত্বা মারা গেলে সে হইলে এক নম্বরে ফোড়া কোপাইলে। কথা কোন ঠিক নেই? জ্ঞানী গুণী ভাই বাবারা, বন্ধুরা, আমাদের নবী নবিউল আম্বিয়ার উপরে কোরআন শরীফ নাজিল হয়েছে 30 পারা। কত পারা? মুসা নবীর উপরে 70 পারার তৌরাত কিতাব নাজিল হয়েছে। জোরে সোরে কোন সুবহানাল্লাহ। মুসা নবীর একজন উম্মত, নাম হলো আবুল হারেসা। কি নাম? আবুল হারেসা, তৌরাতের হাফেজ। আমরা দেশে কোরআনে হাফেজ আছে কি নাই? হাফেজ সাবরা চোখ বন্ধ করলে কোন ফারার কত পৃষ্ঠায় আয়াত কোনটা আছে, রুকু আছে কত জায়গাত, সেজদা আছে কোন জায়গার মধ্যে, ইরে মুসাব্বার আয়াত কত জায়গাত, এটা বলতে পারে কি পারে না? তৌরাতের হাফেজ আবুল হারেসা, উনি নিচে ঘুমায় মুরিদান, মুসা নবীর উম্মত নিচে ঘুমায়, মুসা নবী উপরে ঘুমায়। তুর পর্বতে মুসা নবী গেছে গোপ্তে মূসা, বা খোদাদার কুহে তুর, গোপ্তে মোহাম্মদ বা খোদাদার আরশে নূর। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। घर तो खाई हम नशीनी बाखोदा, गाँव नशीन दर हुजूरे आउलिया। जोर शोर सुबहानाल्लाह। মুসা নবীরে আল্লাহ ডাক দিয়ে মুসা রে, আবুল হারেসার সিনার মধ্যে 70 পারা তৌরাত কিতাব লেখা আছে, তুমি যে উপরে ঘুমাও, আবুল হারেসা যে নিচে ঘুমায়, এর জন্য আমার কাছে শরম লাগে। তুমি আবুল হারেসারে তোমার সাথে ঘুমাইতে দাও। এবার মুসা নবী হুজরাতে যাইয়া ডাক দিয়ে কয়, ও আবুল হারেসা, আজ হইতে তুমি আমার সাথে ঘুমাইবা। সুবহানাল্লাহ। আবুল হারেসার মায়া মোহাব্বত মুসা নবীর জন্য বাড়িয়া গেছে। ডাক দিয়ে কয়, আল্লাহ, মুসা নবী আমারে এত আদর করে, এত মায়া করে, এত মোহাব্বত করে, খানা অর্ধেক খায়, অর্ধেক আমারে দেয়, নিজের সাথে ঘুমাইতে দেয়। আমার নবীর শান আল্লাহর দরবারে কত মহান। মুসা নবী তুর পর্বতে আল্লাহ পাকের সাথে গুপ্তগো করতে গেছে। এবার আবুল হারেসা চোখ বন্ধ কইরা তৌরাত কিতাবটা পড়তে 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 দেখতেছে আহম্মদ নাম তৌরাতের মধ্যে লেখা আছে 70 বার। আরো জোরে সুবহানাল্লাহ।
মুসা কালিমুল্লাহ নামটা তৌরাতের মধ্যে লেখা আছে মাত্র 7 বার। কয়বার? 7 বেশি না 70 বেশি? 70 বার লেখা আছে আমাদের নবীর নাম। আমাদের নবীর আসমানি নাম ছিল আহম্মদ, জমিনে আসার পরে না আল্লাহ রাইখা দিছে মুহাম্মদ। জোরে সোরে কোন সুবহানাল্লাহ। এবার আবুল হারেসা ডাক দিয়ে কয়, আল্লাহ এই আহম্মদ নাম কার? এই নামটা এতবার তৌরাতের মধ্যে লেখা, আমার নবী মুসার উপরে 70 পারা তৌরাত কিতাব নাজিল হয়েছে, এবারটার নামটা মাত্র 7 জায়গার মধ্যে দেখলাম। আমার মুসা নবীর নামের উপরে আহম্মদ নাম আমি থাকতে দিতাম না। এই কইয়া কলমটা বুকে টান দিয়া আহম্মদ নামের আলিফের মধ্যে যখন লাগাইছে, আল্লাহ সহ্য করে না, আবুল হারেসারে একটা গুইসা বানাইয়া দিছে। নাউজুবিল্লাহ। গুইসাপ চিনেননি? আমরা কই গুল, আপনারা কি থাকো গুল। মুরকাসা হাঁসা খাইবার জম, কথা কোন ঠিক না? ওই গুইসাপ বানাইয়া দিছে। গুইসাপটা মুসা নবীর বিস্তের মধ্যে কইরা, মুসা নবী তুর পর্বতের থেকে হুজরাখানার মধ্যে আসিয়া দেখতেছে একটা গুইসাপ বিস্তের মধ্যে গইরা। মুসা নবীর হাতের লাঠিটা উঠাইয়া যখন বাড়ি দিব, গুইসাপটারে বাড়ি দিব, গুইসাপে কয়, আল্লাহ আমার একটু জবানটা দাও, আমি মুসা নবীরে বুঝাইয়া দেই। আল্লাহ কয়, তোর জবান দিলাম, কি কবি ক। আবুল হারেসা গুলের আকৃতিতে ডাক দিয়ে কয়, নবী গো আমারে মারেন না, মারেন না, আমি তো গুইসাপ না, আমি আপনার আদরে সাহাবা, আমার নাম হইল আবুল হারেসা। সুবহানাল্লাহ। আরো জোরে সোরে কোন সুবহানাল্লাহ। মুসা নবী ডাক দিয়ে কয়, আবুল হারেসা রে, কোন অন্যায় করেছ, কোন অপরাধ করেছ, যার কারণে আল্লাহ তোরে গুইসাপ বানাইয়া দিছে? আবুল হারেসা ডাক দিয়ে কয়, নবী গো আমি তো আপনাকে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। বন্দে কেন বুঝে না গো তারে, আমি কতই ভালোবাসি, আমার বন্দে কেন বুঝে না গো তারে, আমি কতই ভালোবাস। ঘরের বাহির করল রে আমায়, বানায় বন্দে উদাসী, তারে আমি কতই ভালোবাসি, আমার বন্দে কেন বুঝে না গো তারে, আমি কতই ভালোবাসি। হৃদয় সিরিয়া গো যদি দেখাইবার পারতাম, আমার যত মনের জ্বালা কইয়ারে বোঝাইতাম, আমার জ্বলিত প্রাণ শীতল করিতাম, কাটাইতাম সুখের নিশি, তারে আমি কতই ভালোবাসি, আমার বন্দে কেন বুঝে না গো তারে, আমি কতই ভালোবাসি। জোর সোরে কোন সুবহানাল্লাহ। আবুল হারেসা ডাক দিয়া কয়, নবী গো আমি আপনার বেশি ভালোবাসি, আপনার নামটা দৌলতের মধ্যে মাত্র 7 জায়গায় পাইলাম, আহমদ নাম কার? এই নামটা 70 জায়গায় পাইলাম, এই জন্য আপনার নামের উপরে আমি আহমদ নাম থাকতে দিতাম না, মনে করিয়া কাটিয়া দিব। এই কাটিয়া দিব কইয়া আহমদ নামের আলিফের মধ্যে যখন কলমটা লাগাইলাম, আল্লাহ আমারে একটা গুইসাপ বানাইয়া দিছে। মুসা নবী একটা ডাক দিয়ে কয়, আয় হায় রে, ও আবুল হারেসা কুফাল খাইলি রে, বরবাদ হইলি রে। আল্লাহ যদি আমি মুসা নবী না বানাইয়া ওই আহমদ নবীর গোলাম বানাইতো, আমি মুসার জীবন ধন্য হইয়া যাইতো। আবুল হারেসা ডাক দিয়ে কয়, নবী গো আপনার তো প্রত্যেক দিন এন্দার দোকা 10টার সময় তুর পর্বতে যান, আল্লাহর সঙ্গে 1000 সুয়াল করেন, একটু আবার যান, যাই আল্লাহর সঙ্গে কথা কইয়া আমার সুরুটটা বদলাইয়া আনেন, আমার যাতে আল্লাহ মাফ কইরা দেয়। সুবহানাল্লাহ। মুসা নবী তুর পর্বতে গেলেন, যাইয়া ডাক দিয়ে কয়, আল্লাহ ও আল্লাহ তুমি আমার আবুল হারেসারে মাফ কইরা দাও। আল্লাহ ডাক দিয়ে কয়, মুসা আবুল হারেসার জন্য আমার কাছে সুপারিশ করো না, সে তো আমার সাথে বেয়াদবি করে নাই, আমার নামের মধ্যে কলম ধরে নাই, সে আমার বন্ধুর নামের মধ্যে কলম ধরছে, আমার বন্ধুর সঙ্গে বেয়াদবি করছে। বন্ধু যদি মাফ না করে আমি পরের হক মাফ করি না। আল্লাহু আকবার।
ইরে এবার মুসা নবী ডাক দেখো আল্লাহ তা কইলে তোমার বন্ধু আহমদ নবী আসা পর্যন্ত আবুল হারেসার হায়াত দিয়া দাও। আল্লাহ ক হায়াতের মালিক আমি আল্লাহ, রিজিকের মালিক আমি আল্লাহ। হায়াতের মালিককে আরো জোরে, রিজিকের মালিককে। ওরে কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহর নাই মাতা পিতা, আল্লাহ আছে নিরাকার। কুল হু আল্লাহ সূরার মাঝে হাদিসে করছে প্রচার। কুল হু আল্লাহর গুণগান হাদিস কোরআনে প্রমাণ, যার কারণে করছে আল্লাহ দিন আর রাত। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বলেন কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। হায়াত আর রিজিক দৌলত আল্লাহ তাআলার ভান্ডারে, মন কেনে তুই মিশে মায়া ভুলে রইলি খুদারে। পশু পাখি সবাই মিলে আল্লাহর নাম স্মরণ করে, বৎসরে একবার আসে সবে বরাত। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জোরে সোরে গান মারহাবা। আল্লাহ কয় আমি হায়াতের মালিক। আবুল হারেসের হায়াত দিয়ে দিলাম। এবার মুসা নবীর 1800 বছর পরে দুনিয়াতে ঈসা নবী আসছে। জোরে সোরে কোন সুবহানাল্লাহ। ঈসা নবীর 559 বছর পরে আমাদের নবী দুনিয়াতে আসে। এক কথায় মুসা নবীর 2400 বছর পরে আমাদের দয়াল নবী দুনিয়াতে আসে। 2400 বছর পর্যন্ত আবুল হারেসা গুলের আকৃতিতে হায়াত পাইছে। সুবহানাল্লাহ। কত 2400 বছর আবুল হারেসার হায়াত কোন আকৃতিতে? গুই সাপ। কি সাপ? গুই সাপের আকৃতিতে আবুল হারেসা আছে। এখন নবীজি দুনিয়াতে আসে 2400 বছর পরে। আপনারা জানেন, আলেমের মুখে শুনছেন, আবু জাহেলের বাড়ি হইল উত্তর পাশে, আমার নবীর বাড়ি হইল দক্ষিণ পাশে। কথা কোন ঠিক নেই? দোনোটা বাড়ি বর্তমানে খানা হিসাবে আছে। কি হিসাবে? ফয়াকার খা দন্তা নয়কার না, কি তয় খানা। তবে আবু জাহেলের বাড়ি হইল ফায়খানা। কি খানা? আমরা নবীর বাড়ি হইল কুতুবখানা। জোরে সোরে কোন সুবহানাল্লাহ। একটা হইল কুতুবখানা, এটা হইল ফায়খানা। ভাইও এবার আবু জাহিল্লাও দুনিয়াতে আইছে, আমার নবীজি দুনিয়াতে আসে। আবু জাহিল্লা ছিল, নাম ছিল আবুল হাকাম, বুদ্ধিজীবীর পিতা। আর নবী না মানার কারণে বানাইছে আল্লাহ তার আবু জাহিল, মুরুখের বাবা। এ আবুল হারেসা ইরে গুলের আকৃতিতে সব সময় আবু জাহিলের বাড়ির সামনে দিয়ে আসা যাওয়া করে। আবু জাহিল্লা দেখে একদিন মনে মনে ডাক দিয়ে কয়, আমার বাতিজা মুহাম্মদ কেমন নবী? নবী শব্দের অর্থ গায়েবের খবর দেনওয়ালা। জোরে সোরে কোন সুবহানাল্লাহ। সে কেমন নবী তারে আজকে পরীক্ষা কইরাম। এই কইয়া আবু জাহিল্লা গুলটারে দৌড়লেন, দইরা বাবারে বাড়িতে নিলেন, ফাতিলের ভিতরে ঢুকাইলেন, ঢুকাইয়া আলমারিতে নিয়া তালা বন্ধ কইরা বাড়িতুন বাইর হইয়া দক্ষিণ দিকে যায়। আমার নবীজি বাড়িতুন বাইর হইয়া উত্তর দিকে বাইর হইছেন, মুখামুখি দেখা। এবার আবু জাহিল্লা আমার নবীজিরে দেখে ডাক দিয়া কয়, বাতিজা আজকে একটা খোঁজ খবর আছে। চাচা কি খবর? আজকে আমার বাড়িতে আলমারিতে ফাতিলের ভিতরে কি আছে যদি বলতে পারো, আজকে আমি তোমার কাছে মুসলমান হইয়া যাইব। আরো একটু জোরে সোরে কোন সুবহানাল্লাহ। আমার চাচা ডাক দিয়ে কয়, আমার নবীজি ডাক দিয়ে কয়, চাচায়ো আপনি তো মূর্তি পূজা করেন, চন্দ্র পূজা করেন, সূর্য পূজা করেন, গাছ পূজা করেন, মাছ পূজা করেন। গো মূর্তিরে আপনি দুধ দেন, কলা দেন, বাতাসা দেন, দেয় কি দেয় না? হিন্দুরা মূর্তিরে দুধ কলা বাতাসা দেয়নি। মূর্তি কি দুধ কলা বাতাসা খায়নি? খায় তো ঠাকুরকে সালা চামুচারা। কথা কয় না? ঠাকুরকে সালা চামুচারা দুধ কলা খায়, নাম পড়ে মূর্তির। কথা কোন ঠিক নেই? ভাইয়েরা বাবারা বন্ধুরা, এবার নবীজি ডাক দিয়া কয়, চাচায় মূর্তিটা কথাবার্তা কয় না, হাঁটতে কইলে হাঁটে না, খাইবার দিলে খায় না চাচা,
খাবাইলা কারে শক্তি নাই গায়ে যার কেমন খোদায় হয় আপনার বিবেকটা দেয় না আল্লাহ যার ভিতরে রে চিনলি না রে তোরা সেই নবীরে আমার চিনলি না রে জাহেল দিনের নবীরে জোরে সোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়া কয় চাচায়ো আপনার ফাতিলের ভিতরে জিডা আছে এটা যদি আমার নবী মানে আপনি মানবেন নি সুবহানাল্লাহ। আবু জাহেল কি তারে কয় আমরা দেশে চাইয়েন অনেক বন্ধু বান্ধব আছে বিদেশ তো আইয়ে আইয়া 2-3 মাস থাকিয়া আকিস বিরিও টোকা হয় না কথা কয় যা ফায় বাজারও যা ব্যাগ একটা লইয়া আলু লয় টমেটো লইয়া আধা কেজি ওলা কাতলা মাছকে কিনা লেজডারে উপরের দিকে দিয়া মাথাটা নিচের দিকে দিয়া একেবারে বন্ধু বান্ধব দেখিয়া একটু বুঝইয়া আঁটে বুঝাইতে আছে বড় মাছ লইছি কথা কয় আবু জাহেল এত বড় বাটফার এই বাটফারে ফাতিলের মধ্যে গুলটারে লইয়া মাথার মধ্যে লইছি লইয়া গুজা হইয়া আঁটতেছি মনে হয় যেন বিশাল একটা জিনিস অনেক ওজন আমার নবীজির সামনে আনছে নবীজি ডাক দিয়ে কয় চাচা এত বাটফারি করেন না আপনার ফাতিলের ভিতরে যে গুইসাপটা আছে এটা যদি আমার নবী মানে আপনি মানবেন নি সুবহানাল্লাহ। এবার নবীজি ডাক দিয়ে কয় রে গুইসাপ ও গুইসাপ আল্লাহ তোরে কোন কারণে গুইসাপ বানাইছে তুই কোন নবীর উম্মত ছিলি কত বছর পর্যন্ত গুইসাপের আকৃতিতে আসত একটু জাহেলের বুঝাইয়া দে গুইসাপটা বাবারে এইভাবে বাড়ি দিয়া ডাকনাডারে সরাইয়া নবীজির কদম মোবারকের মধ্যে ইরে জিব্বে সিটাইয়া সিটাইয়া কয় দয়াল নবী তুমি গুণমনি দয়াল নবী তুমি গুণমনি ফাফি লুপ্ত রাবে বলে গো নবী কোরআনেতে শুনি গো নবী দয়াল নবী তুমি গুণমনি দয়াল নবী তুমি গুণমনি রহমতের বান্দার গো নবী তুমি নূরের খনি প্রেম কইরাছে তোমার সনে গো নবী আল্লাহ কাদের গনি গো নবী দয়াল নবী তুমি গুণমনি দয়াল নবী তুমি গুণমনি জোরে সোরে মারহাবা। এরে গুইসাবে একটা ডাক দিয়ে নবী গো একটা বেয়াদবি কইরা আজ 2400 বছর পর্যন্ত গুলের আকৃতিতে আছি কিয়ামত পর্যন্ত থাকতে রাজি আছি আর আপনার সঙ্গে বেয়াদবি করতে রাজি নাই বহুদিনের পাগল আমি কামলিওয়ালা কই বলেন বহুদিনের পাগল আমি কামলিওয়ালা কই তারে দেখলে তোরি নইলে মরি নইলে পাগল হই দেখলে তোরি নইলে মরি পাগল হই বহুদিনের পাগল আমি কামলিওয়ালা কই বলেন বহুদিনের পাগল আমি কামলিওয়ালা কই নবী গো আমি মুসা নবীর আমলের উম্মত আজ হইতে 2400 বছর আগে আল্লাহ মুসা নবীরে দুনিয়াতে পাঠাইছে এই বেটার উপরে আল্লাহ 70 পারার তৌরত কিতাব নাজিল করে দিছে এই তৌরতের মধ্যে মুসা কালিমুল্লাহ নাম গো আমার নবীর নাম মাত্র 7 জায়গার মধ্যে পাইলাম আহমদ নবী আমার নবীর আসমানি নাম মোহাম্মদ জাহেল রে তুই তো আমার নবীরে চিনলি না এই নবীর আসমানি নাম মোহাম্মদ জমিনে আসার পরে আল্লাহ রাখছে মোহাম্মদ এই নবীর আসমানি নামটা তৌরতের মধ্যে 70 বার দেখিয়া আমার সহ্য হয় না হিংসা লাগিয়া গেছে আমার নবীর নামের উপরে নাম থাকতে দিতাম না এই কইয়া কলমটা বুকে টান দিয়া যখন আমি আহমদ নামের আলিফের মধ্যে লাগাইলাম আল্লাহ আমার একটা গুইসা বানাইয়া দিছে আমার নবী দয়াল নবী রহমতাল লিল আলামিন যখন নুরানি হাত মোবারকটা গুইসাফের মাথার মধ্যে লাগাইছে 2400 বছর আগের আবুল হারেসারে আল্লাহ মানুষ বানাইয়া দিছে নারায়ে তাকবীর এই আওয়াজে মানি না নারায়ে তাকবীর নারায়ে রিসালাত আহলে সুন্নাত ওয়াল জামাত ফরাজিগঞ্জ দরবার শরীফ দক্ষিণামপুর ওয়াজদুয়ার মাহফিল আল্লাহুম্মা সাল্লি
আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা নবীর সনে প্রেমের ডুরি বান্দনা শয়নে সপনের দেখবা মাদিনা আল্লাহুম্মা ওয়ালা আলে সাইয়্যিদিনা মুসা নবীর আল্লাহ দিছে একটা হাতের লাঠি, কি দিছে? জমিনে শোয়াইলে সাফ হইয়া যায়, সুবহানাল্লাহ। হাতে লইলে লাঠি হয়, আবার জমিনে ছাড়িয়ে দিলে সাফ হইয়া বনি ইসরাইলদের জাদুগর্গ যত সাপ আছে হা কইরা থাকে, সাপগুলা পেটের ভিতরে ঢুকিয়া যায়, সুবহানাল্লাহ। ওই মুসা নবীর লাঠিটা প্রত্যেক বৃহস্পতিবারে, আজকে কি বার? একার ওয়াজের লগে তারিখের লগে মিল লাগেছে, প্রত্যেক বৃহস্পতিবারে জোহরের টাইমে লাঠিটা হারা যায়, সুবহানাল্লাহ। শুক্রবারে মাগরিবের পরে পাওয়া যায়, সুবহানাল্লাহ। এইভাবে 18 বছর, কত বছর? 18 বছর প্রত্যেক বৃহস্পতিবারে জোহরের টাইমে হারা যায়, শুক্রবারে মাগরিবের পরে পাওয়া যায়। মুসা নবী তুর পর্বতে যাই আল্লাহরে ডাক দেবে, আল্লাহ কি লাঠি দিলা? বৃহস্পতিবারে হারা যায়, শুক্রবারে পাওয়া যায়। আল্লাহ ডাক দিয়ে কয়, বন্ধু এত টেনশন করেন না, লাঠিটারে কাছে কাছে রাইখেন, সুবহানাল্লাহ। আগের যুগের মানুষ বাজারে যাইতো খরচ করিয়া, খরচের ব্যাগ, আপনারা ব্যাগ নিকন, খরচের ব্যাগটা রেস ফাঁসে রাখতো, রাখিয়া নামাজ পড়তো। এখনকার মানুষ খরচের ব্যাগ যদি ফাঁসে রাখে, নামাজের নিয়ত করলে সোরা বেড়া লই যায়, কথা কয় না। যার কারণে এখনকার মানুষ নামাজ পড়তে লইলে খরচের ব্যাগটারে সামনে রাখে, কোথায় রাখে? যাতে সোরা বেড়ারে দেখে, কথা কন ঠিক নেই। মুসা নবী এতদিন লাঠিডারে রাখছে ফাঁসে, আল্লাহ কইছে কাছে কাছে রাখেন, এবার লাঠিডারে রাখছে সামনে, মারহাবা কয় না। বৃহস্পতিবার দিন আসছে, জোহরের টাইমে মুসা নবী হাতের কবজাটারে কান বরাবর উঠাইছে, তাকবীরে তাহারিমা বানবো, লাঠিডা একটা মোড়ামুড়ি দিয়া দমুট দিছে। মুসা নবী ডাক দিয়ে, আল্লাহ জীবনে কত নামাজ পড়লাম, বাঁচলে ফইরাম, আজকে লাঠিডারে দইরাম, সুবহানাল্লাহ। দৌড়াইয়া যাইয়া লাঠিডারে ধরলেন, লাঠিডার মধ্যে আছে 72টা কাটা। কতটা কাটা?